আমি ফাঁকে আরেকটা কথা বলে রাখি যে আমাদের লাস্টে যে টাস্কটা ছিল ওইটা আসলে একটু কঠিন ছিল। এক্ষেত্রে দেখা গেছে কি সবাই মানে একটু প্রবলেম। আমরা চেষ্টা করব হচ্ছে যে ভিডিওটা দেখা গেছে যে আপনি যদি আমরা এখানে যা কাজ করাচ্ছি এই স্টেপ বাই স্টেপ যদি যান অথবা ইউটিউবে যদি ভিডিওটাও দেখেন তাহলে কিন্তু ওই প্রসেসে যাইতে পারতেছেন। কিন্তু দেখা গেছে যে অনেকে এরকম যে পার্সোনাল নক করা হয়েছে অথবা গ্রুপে বলা হয়েছে যেগুলো আসলে ভিডিও দেখলেই সলিউশন হয়ে যাইতেছে, সলভ হইতেছে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা চেষ্টা করবো যাতে ভিডিওটা দেখি, ভালো করে দেখবো আর হচ্ছে ক্লাসটার মধ্যে একটু মনোযোগ দিয়ে দেখবো, আর তাহলে এই প্রবলেম গুলো হবে না আশা করি। ঠিক আছে, যদি এর বাহিরে অন্য কোনো প্রবলেম থাকে যে না আসতেছে, আমি ভিডিওর মতো অথবা সেম প্রসেস আগাচ্ছি তারপরে আসতেছে না, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রবলেম গুলো দেখার চেষ্টা করবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের যে এক্সারসাইজ 3 কি ছিল, আমাদের ওয়ার্কিং উইথ ভেক্টর টুলস। ভেক্টর টুলস এর বেশ কয়েকটা বেসিক যেই অ্যাপ্লাই আছে, অ্যাপ্লিকেশন গুলো আমরা দেখবো। একটা হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার, আমরা কিভাবে একটা শেপ ফাইল তৈরি করতে পারি এটা দেখবো। তারপর হচ্ছে এডিটিং এ কি কি কাজ করে, ওয়ার্কিং যে এডিটিং টুলটা এটা কি 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 কাজ করে এটা দেখবো। তারপর হচ্ছে জিও প্রসেসিং এর মধ্যে হচ্ছে 4-5টা পার্ট আছে, 6টা পার্ট আছে মেবি, বাফার, ক্লিপ, ইন্টারসেক্ট, ইউনিয়ন, মার্জ, ডিজলভ। এগুলো হচ্ছে বেসিক টুল, একবারে বেসিক। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা দেখবো কিভাবে। তারপরে এরিয়া ক্যালকুলেশন যেটা ছিল এটা অলরেডি আমরা করে ফেলছি, এটা দেখবো না। তারপর হচ্ছে পলিগন থেকে পলি লাইন, এটাও খুবই সহজ। তারপর হচ্ছে লাইন গুলো, আমার যখন একটা লাইন থাকবে ওই লাইন থেকে দেখা গেছে আমি স্পিল্ড করতে যাচ্ছি যে 1 কিলোমিটার পরে অথবা ওই লাইনের 10% অথবা অর্ধেক, এটা করতে পারবো। তারপর হচ্ছে একটা মেজারিং ডিস্টেন্স, এটাও খুব খুব ছোট্ট সময়, মানে অল্প সময় নিচের গুলা পার্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে, যে ডিস্টেন্স গুলো আমরা কিভাবে মেজার করতে পারি, 2টা পয়েন্ট থাকলে যে আমার গাজীপুর থেকে আমার পটুয়াখালী আমার ভার্সিটি ডিস্টেন্সটা কিভাবে আমরা মেজার করব। ঠিক আছে, 1 পয়েন্ট থেকে আরেক পয়েন্ট, এটাও দেখবো। তারপর আবার হচ্ছে লাইন, যে আমরা রোডের ডিস্টেন্সটা কিভাবে মেজার করতে পারি, এগুলো দেখবো আজকে আমরা। আজকের গুলা হচ্ছে একটু সহজ, আমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই দেখতে পাবো, বুঝতে পারবো। তাহলে আমি হচ্ছে আমাদের এক্সারসাইজ 3 যে শেপ ফাইল গুলা ছিল আপলোড করা, এগুলো হচ্ছে আমরা আপলোড করে নিই, ফার্স্টে ইম্পোর্ট দিয়ে নিই। এখানে কিছু লাইন ছিল, একটা হচ্ছে লাইন আকারে আছে। লাইনে আসলে কি, একটা হচ্ছে N1 মানে রোড ন্যাশনাল হাইওয়ে RSD। এটা একবারে প্রিমিয়াম ডাটা, কিন্তু এটা কিন্তু আপনি গুগলে সার্চ করে পাবেন না। ঠিক আছে, ন্যাশনাল হাইওয়ে RSD যে শেপ ফাইল। ঠিক আছে, এটা ভবিষ্যতে কাজে লাগাইতে পারেন। তারপর একটা আছে শুধু স্পট লেখা, এটা আসলে টুরিস্ট স্পট, আমি লেখার সময় এটা পুরোটা মানে মিস করছি আর কি, পুরোটা লেখা নেই। আরেকটা হচ্ছে ওয়াটার বডি আছে। এই যে দেখেন, আমি যখন এই যে ইনপুট দেওয়ার ক্ষেত্রে আমার ওয়াটার বডি যেটা আছে, এই যে ন্যাশনাল N1, এটা এফএসটি আছে, বিটিএম এ আছে, এবং ন্যাশনাল হাইওয়ে যেটা RSD এটাও বিটিএম এ আছে। এই জন্য এটা দেখাইছে আর কি, ওয়ার্নিং দিছে, এটা সমস্যা নেই। আমি যে ক্রস করে দিই যে এখানে আসছে। এখন আমি এগুলা ইচ্ছা করলে সবগুলা যদি এরকম আসে আর কি, আমরা সবগুলা নর্থে নিয়ে আসবো, 46-এ নিয়ে আসবো, অথবা বাকিগুলো বিটিএম এ নিয়ে যাবো। ঠিক আছে, এটা চেষ্টা করি। ঠিক আছে, আমি এখানে এইভাবে কাজ করি। তাহলে আমাদের ফার্স্টে কি ছিল, ক্রিয়েট নিউ লেয়ার। নিউ লেয়ারটা কিভাবে ক্রিয়েট করব, মানে শেপ ফাইল কিভাবে ক্রিয়েট করব। শেপ ফাইল ক্রিয়েট করা বেশ কয়েকটা সিস্টেম আছে। একটা হচ্ছে আর্ক টুল বক্স এর মাধ্যমে, যে আমরা আর্ক টুল বক্সে যাব। তারপর হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট টুল থেকে যাব হচ্ছে আমরা যে ফিচার ক্লাস থেকে এখানে দেওয়া আছে যে ক্রিয়েট ফিচার ক্লাস থেকে আমি হচ্ছে নিউ শেপ ফাইল তৈরি করতে পারবো। ঠিক আছে, তারপর জিওমেট্রি ইনপুট দিব, ফিচার ক্লাস ইনপুট দিব, এরিয়া এগুলা দিব, দেওয়ার পর হচ্ছে আমরা করবো, ওকে দিয়ে দিলে হয়ে যাবে। মানে খুবই সহজ একটা কাজ এটা। এখন আমরা যাই শেপ ফাইল তৈরি, কিভাবে শেপ ফাইল তৈরি করবো, এগুলো একটু আনচেক করে নিই। শেপ ফাইল তৈরির জন্য আমাদের ফার্স্টে কি ছিল, আমরা যাব হচ্ছে আর্ক টুল বক্স যদি এই পাশে না থাকে, আমরা জানি যে এখানে হচ্ছে আমাদের আর্ক টুল বক্স আছে, এটা ক্লিক করলে আমাদের এই পাশে আর্ক টুল বক্স এসে যাবে। আর্ক টুল বক্স থেকে যাব হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট টুল থেকে যাব হচ্ছে আমরা ফিচার ক্লাস। ফিচার ক্লাসটা কোথায়, এই যে ফিচার ক্লাস থেকে হচ্ছে ক্রিয়েট ফিচার ক্লাস ক্রিয়েট ফিচার ক্লাসে যাব। আপনারা আবার আরেকটা জিনিস দেখতে পারেন, যারা জিএস নিয়ে ইন্টারেস্ট আছে, ভবিষ্যতে আরো কাজ করতে চান অ্যাডভান্স। এই যে দেখেন, আমি কিন্তু এখানে এসে শুধুমাত্র একটা ফিচার ক্লাস দেখাইছি, কিন্তু এখানে কিন্তু আরো বেশ কয়েকটা অপশন আছে, প্রায় 6-7টা। আপনারা নিজেরা কিন্তু ওইগুলো ট্রাই করে দেখতে পারেন যে এগুলো আসতে কি আসে। তাহলে ফিচার ক্লাসের লোকেশনটা আমি যদি ফার্স্টে দেই, লোকেশনটা কিন্তু এখানে আমরা এতদিন যা করছি, লোকেশনে যেয়ে আমরা এখানে নাম লিখে সেট করছি, কিন্তু আমরা যদি নাম লিখে সেট করতে যাই এটা কিন্তু আসবে না। এখানে হচ্ছে লোকেশন, এটা আমাদের খেয়াল রাখতে হবে কোন জায়গায় কি লেখা আছে।
তার মানে আমরা শুধু এই জায়গায় লোকেশনটা দেখায় দিব, আমরা কোনো কিছু লিখবো না। লোকেশনটা কিভাবে দেখাবো? আমি যে ডাটা যেটা আছে, যে ডাটার উপর ক্লিক করে অথবা নিজে একটা ফোল্ডার তৈরি করব, ধরেন আমি ফোল্ডার রেখে যাচ্ছি, ফোল্ডার তৈরি করে আমরা অ্যাড দিব। এই যে অ্যাড দিলে দেখেন এখানে ফোল্ডারটা কিন্তু সিলেক্ট এসে গেছে। আমার কিন্তু ফোল্ডারের ভিতরে যাইতে হয় না, ঠিক আছে, এটা মনে রাখবেন। ফোল্ডারের ভিতরে যাওয়ার দরকার নাই, ফোল্ডারটা সিলেক্ট করে অ্যাড দিলে আসছে। তারপরে ফিচার ক্লাস, ধরেন আমি এখানে দিলাম হচ্ছে পন্ডস, পন্ডস নামে একটা হচ্ছে দিলাম, ফিচার ক্লাস তৈরি করলাম, এটা নাম দিলাম। তাহলে যদি আমরা যদি পুকুর যদি করতে যাই, তাহলে এটা কি আসবে? অবশ্যই পলিগন আসবে। আমরা যদি এখানে আমার টার্গেট থাকতো যে একটা রুট, তাহলে রুটটা আমি কিন্তু লাইন করতে পারি। যদি থাকতো টার্গেট ক্যানেল, ক্যানেলটা দিলে তাহলে কিন্তু এখানে আমি দিলাম পলি লাইন, ঠিক আছে। আর যদি আমার ধরেন কোন একটা পয়েন্ট আকারে, আমি শুধু পয়েন্ট আকারে দেখাই দিয়ে যাচ্ছি, ঠিক আছে, ধরেন ডিস্ট্রিক্ট হইতে পারে, আমি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার গুলা পয়েন্ট আকারে দেখাবো, তাহলে এখানে আমি কি দিব? পয়েন্ট সিলেক্ট করে নিব, ঠিক আছে। তাহলে এখানে আমরা যেহেতু পয়েন্টস, আমরা হচ্ছে পলিগন সিলেক্ট করে নিলাম। আমাদের এখানে আবার টেমপ্লেট ফিচার ক্লাস, এই যে দেখেন কোঅর্ডিনেট সিস্টেমটা অপশনাল, আপনি যদি এখন ওকে দিয়ে দেন আপনার কোঅর্ডিনেট সিস্টেমটা আসবে আননোন, ঠিক আছে, মানে কোনো কোঅর্ডিনেট সিস্টেমে নাই। এক্ষেত্রে আমরা ফার্স্টে কি চেষ্টা করব, যে এই যে এখানে ক্লিক করলে কিন্তু আপনি এগুলো পেয়ে যাচ্ছেন আর কি, যেগুলো সেট আপ দিছি আমরা। যে 46 নর্থে কোনোটায় যাব না, আমরা প্রথম সিলেক্ট করব হচ্ছে WGS 84, যেটা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকে দিলাম। এই যে দেখেন আমাদের এই পন্ড, এটা কিন্তু ফিচার ক্লাস তৈরি হয়েছে, কিন্তু এর কিন্তু কোনো ডাটা নেই, কিছুই নেই, ঠিক আছে। আমরা যদি এটার এট্রিবিউট টেবিলে যাই, এই দেখেন এট্রিবিউট টেবিলে কিছু নেই, ঠিক আছে, কোনো ডাটা নেই। এগুলো হচ্ছে আমাদের অ্যাড করতে হবে। এখন আমরা যেহেতু ফিচার ক্লাস তৈরি করা শিখলাম, ফিচার ক্লাস তৈরির আরেকটা সিস্টেম আছে, ওইটা আমরা দেখে নিই। ওইটা সহজ সিস্টেম। ওইটা হচ্ছে আমরা ক্যাটালগে যাব ফার্স্টে। এই যে আরেকটা সিস্টেম, ক্যাটালগে যাব, যেটা নোটে দেওয়া নাই। ক্যাটালগে যাব, এটা মনে ম্যাক্সিমাম আমরাই জানি আর কি। ক্যাটালগে যাওয়ার পর হচ্ছে যাই না কেন? হ্যাঁ, আমরা হচ্ছে এই ফোল্ডার কানেকশনে যাব। ফোল্ডার কানেকশন থেকে আমি যেই ফোল্ডারে সিলেক্ট করতে চাই, শেপ ফাইল তৈরি করতে চাই, ওই ফোল্ডারে যাব। যেমন আমি যদি এখানে প্র্যাকটিস এটাতে আমি করতে চাই, তাহলে এটা রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এই অপশন গুলো আসবে, একটা ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করব, ক্লিক করলে এই অপশন গুলো আসবে। আমরা যদি নিউতে যাই, নিউতে গেলে এই যে এখানে শেপ ফাইল একটা অপশন আছে, আমরা শেপ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আবারও সেম প্রসেস, আগে যেগুলো ছিল আমরা এখানে নাম দিব। যে আমি দিলাম হচ্ছে এবার ধরেন লাইন রোড, যদি নাম দিলাম, দেওয়ার পরে যেহেতু এটা লাইন আকারে করতে যাচ্ছি, তাহলে এখানে আমি পলি লাইন সিলেক্ট করব। এই যে দেখেন এখানে আননোন কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া আছে। আমি আবার এটার ইডিটে যাব, ইডিটে যেয়ে এখানে আমি যে 46 যেটা আছে 1946, সেটা সরি 46 না তো, WGS 84 যেটা আছে, 84টা আমি সিলেক্ট করবো, ওকে দিয়ে দেবো। এই দেখেন আমার এখানে হয়ে গেছে। তার মানে আমি ফিচার ক্লাস খুবই সহজে আমরা তৈরি করতে পারতেছি। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের পরবর্তী ফিচার ক্লাস তৈরিতে আমাদের আশা করি আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আমরা আমাদের এডিটিং যে ক্লাসটা আছে, এডিট নিয়ে আমরা হচ্ছে কাজ করি, কাজ করার পরে হচ্ছে আমরা একসাথে এই কোশ্চেন গুলা নিব। আমরা একটু বোঝার চেষ্টা করি, যেহেতু আমাদের সময় কম, এই জন্য একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি। তারপরে গুলা কি ছিল? এই যে এডিটিং, ওয়ার্কিং উইথ এডিটিং টুল নিয়ে আমরা কাজ করব। এডিটিং টুলটা, এখন দেখেন এডিটিং টুলটা এখানে আমি যদি জিআইএস এ আসি, তাহলে দেখেন এই যে এডিটিং টুলটা কিন্তু এখানে আছে, আমার কিন্তু এখানে এডিটিং টুলটা শো করতেছে, ঠিক আছে। কিন্তু এটা অনেকে শো নাও করতে পারে, ধরেন এখানে এডিটিং টুল নেই, কেটে গেছে, তাহলে আমি কোথায় থেকে পাবো? এটা খুবই সহজ, যে আমাদের এখানে যে খালি জায়গাটা আছে না, আমরা এটার মধ্যে শুধু রাইট বাটনে ক্লিক করব। এই যে ক্লিক করার পর এখানে একটা লিস্ট আসবে, দেখেন আমাদের কিন্তু অনেকগুলো অ্যানালাইসিস অপশন আছে। এই যে ড্রয়িং আছে, ড্রয়িংটা আমাদের খুবই দরকার পড়ে, ধরেন ম্যাপের উপর আমি শুধু আমার শেপ ফাইল ছাড়াও আমি কিছু একটা লিখতে চাচ্ছি, ঠিক আছে, অথবা অন্য কিছু একটা ড্রয়িং করতে চাচ্ছি, তখন আমাদের এই ড্রয়িংটা যদি আমরা চেক ইন করি, দেখবেন এখানে এই যে ড্রয়িং অপশনটা এসে গেছে, আমি এখানে রেখে দিলাম। আপাতত আমাদের দরকার নেই, তারপর এটা দেখাই দিচ্ছে আর কি। তারপর আমাদের দরকার হচ্ছে মূলত এডিটিংটা, এই যে এডিটর, সরি এডিটরে আমি চেক ইন করবো। এই যে এখানে শুধু ক্লিক করলে হবে, এই যে আমার এডিটরটা এসে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এডিটর টুলটা আনার সিস্টেমটা দেখলাম। তাহলে এখানে হচ্ছে আমরা এডিট করার জন্য আমরা ফার্স্টে কি করতে হবে, যে এডিটরে ক্লিক করার পর স্টার্ট এডিটিং ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমার যতগুলা শেপ ফাইল আছে সবগুলা লিস্ট দেখাচ্ছে, যে আমি কোনটা নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে। তাহলে আমি যদি ফন্ট নিয়ে, ধরেন আমি রুট লাইন নিয়ে কাজ করলাম, যেটা মাত্র কাজ করছি, যে লাইন রুটটা নিলাম, ওকে দিলাম। এই যে এটা আসলো। এখন
এটা আসার পর এখন আমি এটা নিয়ে কাজ করবো আর কি। কাজ করার জন্য দেখেন আপনি কিন্তু এখানে কোনো কাজ করতে পারতেছেন না, কিছু নেই, ঠিক আছে? কিভাবে কাজ করবেন, কোথায় রুট, কি করবেন জানেন না। কিন্তু আমরা এই যে একবারে লাস্টে দেখেন একটা কি আছে, ক্রিয়েট ফিচার একটা অপশন আছে, যেটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্রিয়েট ফিচারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ক্রিয়েট ফিচারে এখানে অপশন গুলো আমরা পেয়ে যাব। এই যে দেখেন এখানে যে লাইন ফন্ট এই দুইটা দেখাচ্ছে, আমরা যদি লাইনে ক্লিক করব, যেহেতু লাইনটা আমরা এডিটে দিছি, লাইনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন নিচে বেশ কিছু অপশন আছে যে আমরা কিভাবে লাইনটা আঁকতে চাই, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমরা লাইন সিলেক্ট করে নিব, লাইনটা আঁকতে চাই। এই যে লাইন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে দেখেন এখন যদি আমি ম্যাপের মধ্যে আসি, এই দেখেন আমারটা কিন্তু আমি যদি এখানে ক্লিক করলাম, এই যে এইভাবে ক্লিক করলাম, এই দেখেন আমার কিন্তু লাইন হচ্ছে। তারপর লাস্টে ডাবল ক্লিক করলাম, এই যে আমার লাইন হয়ে গেছে। কিন্তু আমার যদি এগুলা ক্লিক করা থাকে, যে যদি এই যে হাতের যে সাইনটা আছে এটা ক্লিক করা থাকলে আমরা ম্যাপ সরাইতে পারতেছি, কিন্তু আমি এডিট করার পরেও কাজ করতে পারতেছি না। এবার এটা থাকলে করতে পারতেছি, আমি কাজ করতে পারতেছি হচ্ছে ফিচারে যাব, ফিচারে যে লাইনে সিলেক্ট করব, এই লাইনে এই নিচে থেকে কনস্ট্রাক্টিং টুলস সিলেক্ট করে তারপরে যে আমি আরেকটা লাইন সিলেক্ট করলাম ধরেন, ঠিক আছে? এই যে আবার যেভাবে যেভাবে খুশি এভাবে লাইন সিলেক্ট করতে পারি। এই যে এই কাজ শেষ হওয়ার পর আমরা কি করবো, আবার এডিটে যাব, সেভ এডিট দিব, স্টপ এডিট দিব। এই যে দেখেন আমার যে লাইনগুলা কাজ করছি, এই যে লাইনগুলা কিন্তু এসে গেছে, ঠিক আছে? একই রকম ভাবে আমি যদি ফন্ট নিয়ে কাজ করতে যাই, এডিটে যাব, ফন্ট, এই যে ফন্ট সিলেক্ট করলাম, ওকে দিলাম, আবার এই যে এখানে ফন্ট সিলেক্ট করব। আমি কিভাবে রেক্টেঙ্গল করতে যাচ্ছি, সার্কেল কিভাবে, ধরেন আমি পলিগন সিলেক্ট করলাম, পলিগন করার পর এখানে আমি একটা ধরেন ফন্ট আঁকলাম, ঠিক আছে? এই যে ফন্ট হয়ে গেছে। আবার মানে এভাবে ক্লিক করব একটা একটা করে, যখন আমি ডাবল ক্লিক করব তখন আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে আর কি। ডাবল ক্লিক করলে লাস্টে ডাবল ক্লিক করলে কমপ্লিট হয়ে যাবে। এই ক্ষেত্রে হচ্ছে যদি না আসে তাহলে সরি হওয়ার কোনো ইয়া নাই, টেনশন নেই, আপনি যে বারবার চেষ্টা করবেন আর কি, ডাবল ক্লিক করলে কি হচ্ছে, কোথায় ক্লিক করলে কি হচ্ছে, এগুলো আসলে নিজে নিজে প্র্যাকটিস করা ছাড়া অসম্ভব শিখা। আর আমরা শুধু যদি একই প্রসেসে ম্যাপ এইভাবে দেখে যাই ভিডিওটা, তাহলে দেখা গেছে যে আমরা শিখতে পারবো না, মানে অনেক কিছু শিখতে পারবো না, শুধু অল্প কিছু একটা হয়তো বা জানতে পারবো। তারপর দেখেন এখন এডিটেড টুলের মধ্যে আমাদের কি কি অপশন ছিল, এগুলো নিয়ে আমরা একটু কাজ করতে যাচ্ছি। আচ্ছা এইগুলো আমি এখান থেকেই দেখাই দিই। ধরেন আমি আবার এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর এই যে দেখেন স্টার্ট এডিট, আমি আবার ধরেন ফন্ট নিয়ে আমি একটু কাজ করতে যাচ্ছি। এই যে ফন্ট সিলেক্ট করার পর আমি যদি এই কনস্ট্রাকশনে আসি, আমি আবার এখানে আরেকটা ফন্ট আঁকতে পারবো অথবা কিছু একটা আঁকতে পারবো, যাই আঁকতে চাই। কিন্তু আমি যদি চাই যে এই ফন্টটা আমার এখানে বেশি আঁকা হয়ে গেছে, ধরেন এই দিকে না, আমি এটা চেঞ্জ করে অন্য দিকে নিতে চাচ্ছি, ঠিক আছে? ওইগুলা পারবো। ওইগুলোর ক্ষেত্রে দেখেন এডিটরের পাশেই আমাদের একটা এডিট টুল একটা অপশন আছে, এডিট টুলে ক্লিক করব। এডিট টুলে ক্লিক করার পর আমি হচ্ছে আমার এই শেপ ফাইলটাতে ক্লিক করব। এই যে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পর এখানে দেখেন বেশ কিছু অপশন আসছে। এই যে স্পাইলড অপশন আছে, স্পিল্ড অপশন আছে। স্পিলটা তো হচ্ছে আমরা পলিগনের মধ্যে করতে পারবো না, আসলে লাইনের মধ্যে করতে হবে। ধরেন আমি যদি এটাতে ক্লিক করি, এটা কি অপশন, এটাতে যদি ক্লিক করি, এই যে দেখেন এডিট ভার্টিক্স অপশন গুলো আসছে। এই যে আমি যত জায়গায় ক্লিক করে করে কাজ করছি সবগুলা কিন্তু আসছে। এখন আমি ইচ্ছা করলে এটাকে আমি সরায় এই যে এদিকে নিয়ে আসতে পারবো, আবার ইচ্ছা করলে এটাকে আরো বেশি ভিতরে নিয়ে যেতে পারবো, যেভাবে খুশি সেভাবে তৈরি করতে পারবো। এখানে দেখেন প্লাস ভার্টিক্স আছে, আমি যদি এটাতে প্লাসে ক্লিক করি, তাহলে এখানে ক্লিক করলাম, এখানে দেখেন একটা এক্সট্রা ভার্টিক্স তৈরি হয়েছে, এখানে আরেকটা তৈরি হয়েছে, এখানে আরেকটা তৈরি হয়েছে। তারপর আমি যদি মাইনাস করতে চাই, ডিলেটে দিয়ে যদি আমি এটার উপর ক্লিক করি, এটা চলে যাবে। আচ্ছা এটা যেহেতু আমরা সেভ করে নিই ভার্টেক্স, এই যে দেখেন আমি যদি ডিলেটে ক্লিক করি, এটা ক্লিক করি, এই যে দেখেন এটা কিন্তু চলে গেছে। এই যে এটাতে ক্লিক করি, এটাও কিন্তু চলে গেছে। এরকম ভাবে এখানে এগুলা দিয়ে কাজ করতে পারেন আর কি আপনারা। এই যে আমি যদি সেভ করি, এই দেখেন এটা কিন্তু এরকম হয়ে গেছে। আচ্ছা এখানে যে অপশন গুলো আছে আমরা সবগুলো নিয়ে আসলে চেষ্টা করবো আর কি কাজ করার জন্য, ঠিক আছে? এটা একটা গেল। আমরা যদি আবার ধরেন আরেকটা এক্সাম্পল যাই, ধরেন আমি এই রুট যেটা আঁকলাম লাইন, এই লাইনের ক্ষেত্রে যদি যাই, ধরেন এটা এই লাইনটা আছে, আমরা আবার ইডিটে দিলাম, ইডিটে দেওয়ার পর এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা যখন এখানে এই যে পয়েন্ট আঁকছি, রুট আঁকছি, এগুলো যদি এট্রিবিউটে যান, এই দেখেন এট্রিবিউটে কিন্তু এই যে আমি দুইটা লাইন আঁকছি, কিন্তু এই যে দুইটা লাইন পাওয়া গেছেন। এখন যদি আপনি লাইনের নাম দিতে চান তাহলে অ্যাড ফিল্ডে যাবেন, অ্যাড ফিল্ড দিয়ে এখানে লাইনের নাম দিয়ে দিবেন, লাইনের লেন্থ, লেন্থ কতটুকু আছে এটা ক্যালকুলেট করতে পারবেন। লেন্থ ক্যালকুলেট করার ক্ষেত্রে যেহেতু আমরা শুধু WGS 84 দিছি, তার মানে লেন্থটা আসবে না, আমাদের হচ্ছে 46 নিয়ে যেতে হবে, তারপর ক্যারিয়ার করতে পারবো। অথবা যে ইনফরমেশন আছে সব কিন্তু আমরা করতে পারবো এখন এটার মধ্যে, ঠিক আছে? এখন আমরা রুটটা যেহেতু নিয়েছি, আচ্ছা রুটটা দেখি, আমি স্টার্ট দেই,
লাইন, যে লাইন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে দেখেন তখন এই যে স্পিড যে অপশনটা ছিল এটার আমরা যদি একটা দেখি এক্সাম্পল দেখি, স্পিডে ক্লিক করার পর সিঙ্গেল, সরি এটা হচ্ছে সিঙ্গেল ইয়া লাগবে আর কি, এখানে যেহেতু দুইটা হয়ে গেছে এই জন্য এটা আসতেছে না আমাদের। এটা হচ্ছে বাংলাদেশ, এডিটেবল লাইন স্পেল্ড মানে হচ্ছে আমার এই যে এখানে যেহেতু দুইটা হয়ে গেছে এই জন্য আসতেছে না। ধরেন আমি এটা যদি বাদ দিই, এটা ডিলিট দিয়ে দিলাম, মানে এটা শুধু সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আচ্ছা আমি কি আসলে কোনটা দিছি, সরি সরি আমি অন্য লাইন মেবি ইয়া করছি, এডিট দিছি এই জন্য আসতেছে না। এই যে আমি এডিটে গেলাম, আমি দিব হচ্ছে লাইন রুট, এটা হ্যাঁ আমি আরেকটা হচ্ছে এডিট স্টার্ট এডিটিং দিয়ে কাজ করতে যাচ্ছি এই জন্য আসতেছিল না। সিলেক্ট করে নিলাম, এই যে দেখেন এখন কিন্তু এই যে স্পাইল হচ্ছে, তার মানে আমি আরেকটা এডিটিং এ দিছি, দেওয়ার পর আছে আমার কাজ করতেছিল না, যাক প্রবলেমটা আসছে এটা সবাই এখন বুঝতে পারবে। এই যে আমি এখানে ক্লিক করার পর এখন দেখেন এটা কিন্তু দুই ভাগ হয়ে গেছে, এই যে এই পাশে একটা এই পাশে একটা, এতক্ষণ কিন্তু দুইটা ছিল, আমরা যদি আবার এটার অ্যাট্রিবিউটে যাই দেখেন এটা কিন্তু দুইটা ছিল এখন কিন্তু তিনটা হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এরকম ভাবে আমাদের এডিটিং টুলের মধ্যে যতগুলো অপশন আছে সবগুলো নিয়ে হচ্ছে আমরা নিজেরা নিজেরা চেক করে দেখবো আর কি, যে স্টার্ট এডিটিং দিয়ে এটা দিয়ে কি হয়, ওইটা দিয়ে কি হয়, এভাবে কাজ করতে করতে এক সময় হচ্ছে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আর কি কোনটা কি দরকার। তারপর স্টার্ট এডিটিং এডিটিং ছিল, তারপর হচ্ছে প্রসেসিং টুলে চলে গেছি, জিও প্রসেসিং। আচ্ছা অর্ণব, তাহলে আমাদের হচ্ছে এডিটিং টুলটা মোটামুটি কমপ্লিট আর কি। এই এডিটিং টুলে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা কোশ্চেন গুলো নিই। কারো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন, এটা সহজ তো, বেশি একটা কোশ্চেন থাকার অথবা কথা না। মাইক্রোফোন আনমিউট করেও বলতে পারেন। হ্যাঁ, জুবাইর হোসেন আপনি হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা ভাইয়া, ওই যে বাম পাশে যে ক্রিয়েট পলিগন আছে, আমরা ওইখানে যে নিচে যে চারটা আইকন আছে ওগুলাতে ক্লিক করে কি করা যাবে, কাজ করা যাবে? মানে আমি যে এডিট দিলাম, রোড লাইন দিলাম, দেওয়ার পর হচ্ছে এই যে এই নিচের গুলার কথা বলতেছেন। হ্যাঁ, এই যে কনস্ট্রাকশন আমি, টুলের নিচে হ্যাঁ ওইখানে। এই হ্যাঁ যে হ্যাঁ। আমরা এই দেখেন কনস্ট্রাকশন টুল কিন্তু আসে না আমার, কিন্তু এই লাইনে ক্লিক করার পর কনস্ট্রাকশন হ্যাঁ আসে। আপনি যদি লাইনে দেন তাহলে, আচ্ছা ধরেন আপনাকে আমি পুরো এক্সাম্পল দিয়ে দেখি, ধরেন আমরা পনটাকে এডিটে দিলাম, ঠিক আছে পন, এখন আমি যদি পনটা হচ্ছে এডিট, সরি আমি আবারও দিই, যে এডিট পন দেওয়ার পর হচ্ছে, ও এই যে দেখেন আমিও কিন্তু প্রবলেম ফেস করতেছি, আমার কিন্তু এখানে পয়েন্ট আসতেছে না, কেন আসতেছে না বলেন? এই যে এখানে কিন্তু চেক ইন করা নেই, ঠিক আছে। তার মানে এইগুলা কিন্তু কাজ করতে করতে হবে, আমি এতদিন ধরে কাজ করি তারপরে হচ্ছে এটা যে চেক ইন করা নেই এটা বুঝতেছে না। এই যে দেখেন আমি যখন চেক ইন করছি এটা কিন্তু এখানে আসতেছে, তাছাড়া কিন্তু আসতেছে না। এই যে পয়েন্টে ক্লিক করার পরে এই যে দেখেন আমি যদি পলিগন মানে হচ্ছে আমি নিজের মতো করে এভাবে সাজায় নিব, আর যদি রেক্টঙ্গলে নেই, হ্যাঁ এটা পারবো, যে রেক্টঙ্গলে নেওয়ার পরে হচ্ছে দেখেন একবারে রেক্টঙ্গল আকারে আসতেছে, ঠিক আছে। তখন কিন্তু আমি এইভাবে করতে পারছি। সার্কেলে যদি নেই এই দেখেন সার্কেল আকারে আসতেছে, ঠিক আছে। তার মানে আমি নিজের মতো করে যেটা সবগুলোই ব্যবহার করতে পারবো, এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। হ্যাঁ তারপর কোশ্চেন নেক্সট। আর কারো কোনো থ্যাংক ইউ ভাইয়া। কোশ্চেন, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? রাশেদ, মনে হয় কোশ্চেন নাই। হ্যাঁ আর আর কি কোশ্চেন নেই। পরের টপিকে হ্যাঁ যাওয়ার আগে কি ব্রেক নিবা নাকি? হ্যাঁ অন্য ব্রেক নেই, তবে আমি একটু ইয়া বলে নেই যে এখন মনে হতে পারে যে আমি আসলে এই রুটটা কোথায় কাজে লাগাবো, অথবা এই পনটা আমি কোথায় কাজে লাগাবো এরকম মনে হতে পারে। আসলে এই এডিটিং টুলের, আপনি জিআইএস নিয়ে কাজ করতে গেলে এডিটিং টুলের বিকল্প নাই, ঠিক আছে। এডিটিং টুলটা অবশ্যই লাগবেই লাগবে। আপনি হয়তোবা দেখা গেছে আপনি গুগল ম্যাপ থেকে একটা ছবি আনলেন, গুগল আর্থ থেকে, তখন হচ্ছে আপনি ওই পন্টের উপর দিয়ে যেটা ডিজিটাইজিং আছে যেটা আমরা দেখবো, ঠিক আছে, ডিজিটাইজিং করতে হবে, আপনি ফন্টের উপর দিয়ে কিভাবে ডিজিটাইজিং করবেন, এই যে এগুলা কিন্তু ডিজিটাইজিং, এই যে আমি যে এখানে আঁকলাম, ঠিক আছে, এটা কিন্তু ডিজিটাইজিং একটা পার্ট। কিন্তু ওই ক্ষেত্রে নিচে ইমেজ থাকে, আমি নদীর উপর দিয়ে আমি এরিয়াটা আঁকবো সুন্দর করে, ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এরিয়াটা দরকার পড়ে। অথবা আমি একটা রুট নিলাম যে আমাদের ক্যাম্পাস পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবগুলা রুট আঁকবো, যে ইয়ার সামনে দিয়ে, টিএসসি এর সামনে দিয়ে, একাডেমির সামনে দিয়ে, ঠিক আছে, আমাদের হলের সামনে দিয়ে। এই রুট গুলা যখন আমরা ইমেজের উপর যে একটা লাইন আঁকবো, লাইনে গিয়ে ওই ইমেজের উপর দিয়ে হাত ঘুরাইতে থাকবো, ঠিক আছে। এই ডিজিটাইজিং পার্ট, তার মানে এডিটিংটা আমাদের দরকার আছে, যেটা হচ্ছে আমরা অন্যান্য কাজে লাগাইতে পারি, কিন্তু আমাদের যেহেতু এখানে সময় স্বল্পতা আছে তাই আমরা বিস্তারিত দেখাচ্ছি না, এটা নিজেরা দেখে নেব।
হ্যাঁ অর্ণব, তাহলে আমরা একটা আচ্ছা ব্রেক তাহলে নিই। আমরা একটা 10 মিনিটের একটা ব্রেক নিতে পারি। আচ্ছা 9:40 তাহলে আমরা আবার শুরু করবো। আচ্ছা 9:40 আমরা শুরু করবো। ফ্যামিলি কি রিজয়েন নাকি? আচ্ছা কারো এই যে প্রবলেম মাঝে একবার শো করছিল, রাশে দুইটা একটু দেখে নাও তাহলে। আচ্ছা হ্যাঁ সুমন রয়, প্রবলেম কি সমস্যার সমাধান হয়েছে? না হলে স্ক্রিন শেয়ার দাও। স্ক্রিন শেয়ার তো স্ক্রিন শেয়ার সারা বুঝাইতে পারলে হবে। স্ক্রিন শেয়ার দিতে গেলে তো ভাই আমি তো ফোনে চালাচ্ছিলাম। আচ্ছা লাগবে না, তুমি রাশেদকে বলো, রাশেদ যদি বুঝতে পারে তাহলে বুঝলো। আচ্ছা, তোমার হচ্ছে প্রজেক্টটা হচ্ছে বিটিএমটা, আমি বলি বিটিএমটা এখানে আসতেছে না তাই তো সুমন ভাই রয়? ওকে, না ভাই আমি গিয়ে ওপেন করে বলে দিই সমস্যাটা। হ্যাঁ ওপেন করে বল। না বিটিএম টা না ভাই, বিটিএম দেওয়ার পরে হচ্ছে যে ওই ও BTM বুঝতে দেওয়ার পারছি। আচ্ছা আমি একটা দেখাচ্ছি, মানে হচ্ছে আমি এখানে লাইন দিল, এই লাইন তো এটা তো আসবে না। লাইন দেওয়ার পরে আমি যদি এখানে বিটিএম দিতে যাই তাহলে হচ্ছে বিটিএমটা এখানে আসতেছে না, এখানে ইরর আসতেছে তাই তো? ওখানে আসতেছে কিন্তু ভাই ক্রস, লাল ক্রস আসছে। মানে ক্রস এসে আছে কিন্তু এটা কি নিচে আসছে? হ্যাঁ হ্যাঁ নিচে আসছে হচ্ছে এভারেস্ট 1830 টু WGH 84। ও তাহলে এক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলি, এটা কি কোন শেপ ফাইল? আমাদের যে শেপ ফাইল প্রোভাইড করছে এটা নাকি অন্য হ্যাঁ শেপ হ্যাঁ ফাইল? না ভাই আজকে যেটা দেওয়া হয়েছে ওইটাই ডাউনলোড করে নিছি আমি। এটা মানে কোন শেপ ফাইল এখানে করা হয়েছে? আমি একটু নাম বলি যে আমিও দেখি যে এই 46 হাইওয়ে নাকি হচ্ছে ওয়াটার বডি লাইন না কোনটা? ভাই আমি তো ফার্স্টে যে বাংলাদেশের অ্যাডমিন 1 যেটাই যে এই যে অ্যাডমিন 1 আমি যেটা দিই সেটাই। হ্যাঁ 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 অ্যাডমিন 1 এর এটা কি যে 46 করা আছে আগে? মানে এই প্রজেক্টে আমরা কিন্তু বলি, আমি যদি এই ডিফাইন প্রজেক্টে যাই, ডিফাইন প্রজেক্টে যদি আমি এখানে 84 না দিয়ে 1984 WGR 84 না দিয়ে এখানে যদি আমি 46 দিয়া নেই, তাহলে কিন্তু এটা ডিফাইন প্রজেক্ট আমাকে শো করে ঠিকই, কিন্তু এক্স্যাক্টলি কিন্তু এই কাজ হয় না। ঠিক আছে, আমরা ওইটা তো যখনই প্রজেক্ট করতে যাব তখন অবশ্যই আমাদের প্রজেক্ট, তাহলে তুমি এক কাজ করো, আমি তোমাকে একটু বলি, তুমি হচ্ছে ডিফাইন প্রজেক্টে ফার্স্টে হচ্ছে 84 নিয়ে আসো। ঠিক আছে, WGS 84, শুধু 84 1984 আনো। আনার পরে হচ্ছে প্রজেক্টে যাও, প্রজেক্টে যাওয়ার পরে এখানে হচ্ছে তুমি দাও, ইনপুট দাও। তারপর হচ্ছে তুমি 46 নেও ফার্স্টে, মানে আমি যেমন 46 নিছি না ফার্স্টে, হ্যাঁ এরকম ভাবে 46 নেও, যে অন্য একটা দিয়ে, যেমন আমাদের 46 ঘন্টা ওইটা কেটে দিছি, ফার্স্টে বিটিএম এ না দিয়েই 46 নেও। হ্যাঁ, ও তারপর ওই 46টাকে বিটিএম এ কনভার্ট করার চেষ্টা করো, দেখো তারপর যদি না আসে আমাকে বলো, দেখি তাহলে সেটিং এর প্রবলেম, যদি এইভাবে না আসে তাহলে সেটিং এর সমস্যা আছে। ভাই ক্যামেরাটা কি পিছনে যাবে কিনা? আমি যেটা বলছি এটা একটু ট্রাই করে দেখো তুমি। হ্যাঁ ভাই করছি আমি, আপনি যেটা করছিলেন সম্পূর্ণ আপনার সাথেই করছি, এবং এই যে ইনপুট কোঅর্ডিনেট সিস্টেমে WGS 9084 UTM জোন 46 নর্থই আছে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, তাহলে আচ্ছা এখানে যাও, এই যে ধরো আমি ইয়াতে গেলাম সি টাইপে, আমারটার সাথে একটু মিলাও তাহলে হবে। হ্যাঁ ভাই সি সি ড্রাইভে ড্রাইভ, ঠিক আছে, ইউজার এখানে তো সমস্যা নাই, সুমন রয় থাকবে, অ্যাপ ডাটা ওরিং, তারপর হচ্ছে ESRI। ইএসআরআই, আর্ক ম্যাপ, আর্ক টুলবক্স। আর্ক টুলবক্স এর মধ্যে এই যে কাস্টম ট্রান্সফরমেশনস, এটা তো কপি করা আছে তাই না? হ্যাঁ এটা তো দিছি। হ্যাঁ, এটার পরে এগুলো আছে না? এইটার কাস্টম, ভিতরে ঢুকলে তো দুইটা আছে ভাই, যে এই দুইটা WGS। আছে, যে এই দুইটা দেখা যাচ্ছে আমার এখানে আছে হ্যাঁ হ্যাঁ 84 আর 1830 ভাই। না? তাহলে এক কাজ করো, যেহেতু এখানে সেটআপ দেওয়া আছে, আর এটাতেও তো প্রবলেম নাই, এখানেও তো যে আর্ক ম্যাপের মধ্যেও তো এই যে কাস্টম ট্রান্সফর্ম এটাও তো দেওয়া হয়েছে, কোঅর্ডিনেট সিস্টেমটা, তাই তখন না? দেখাইছিলাম তো আপনার সাথেই দিছিলাম ভাই। হ্যাঁ, তাহলে এক কাজ করো, তুমি হচ্ছে মানে আর্ক ম্যাপটা একবার কেটে আবার ওপেন করে দেখো তো হয় কিনা, নাকি এটা ট্রাই করা হয়ে গেছে? তাহলে আমি ট্রাই করে জানাচ্ছি। এটাও কি ট্রাই হয়ে গেছে? না ভাই কাটে দেই নাই তো। আচ্ছা, ট্রাই করে দেখতেছে রাশেদ। হ্যাঁ। আচ্ছা আর কারো কোনো প্রবলেম আগে যে বলছিলেন সবার কি সলভ হয়ে গেছে? তাহলে আর কারো আচ্ছা প্রবলেম নাই আচ্ছা, মনে হয়। কোশ্চেন না থাকলে আমরা পরবর্তীতে শুরু করব। রাশেদ আচ্ছা, 5 মিনিট 5 মিনিট তো সময় আছে, 5 মিনিট তুমি রেস্ট নিতে পারো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা মোটিভেশনাল স্পিচ দিতে পারি, ফুয়াদ একটু কথা বল।
কে আছে, কে কথা বলছে? আমরা বা- রশিদ ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? আমার কি সুলাইমান রুকন মনে হয় ভাই? যে বিষয়টা বলার ছিল, যে রাশেদ একবার বলছিল যে মেসেঞ্জার গ্রুপে যদি এরকম কোনো সমস্যা আছে, যে এই সমস্যাটা অন্যরা কেউ পারে, তাহলে দেখা যাচ্ছে যে রাশেদ অনেক সময় আসতে দেরি করলে যদি অন্য কেউ পারে, তাহলে সে যদি হেল্প করে না, তাতে কোনো সমস্যা নেই। এই কারো যদি কোনো সমস্যা অন্য কেউ পারে, তাহলে হেল্প করার জন্য অনুরোধ রইল আর কি। তাহলে মানে আমাদের কাজটাও সুবিধা হয় আর আপনাদেরও সুবিধা হবে, একটু কোঅপারেট বেশি হবে মেবি। হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে সফটওয়্যারের কাজ এটা হচ্ছে যে স্যাররা আছে, স্যাররা তো অবশ্যই যারা অন্যান্য আরো অ্যাডভান্স লেভেল নিয়ে কাজ করে আর কি, অথবা যে কোনো সফটওয়্যার হচ্ছে আমরা একটা কাজ কিন্তু একভাবেই যে করা যায়, আমি যেভাবে দেখাচ্ছি শুধু এভাবেই করা যায় এরকম কিন্তু না, অনেক ভাবে করা যায়, সেম কাজ অনেক ভাবে করা যায়। এক্ষেত্রে আমি যেটা জানি এটা আরেকজনের কাছে শেয়ার করবো। আমরা কিন্তু মেসেঞ্জার গ্রুপে যখন প্রথম প্রস্তাব আসছে, শুধুমাত্র একটা কারণেই যে সবার প্রবলেম সলভ করে দিবে এরকম না, যে এখানে সবাই একজন একটা প্রবলেম দিবে, দেখা গেছে আমি ফেস করি নাই, আরেকজন সলিউশন দিল, তখন আমি বুঝতে পারতেছি যে এই প্রবলেম হলে আমি এই কাজটা করব। ঠিক আছে, এই জিনিস খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু আমরা যখন এই 40 জনের একটা নলেজ একটা থাকবে, মানে 40 জনের নলেজ যখন এক জায়গায় আসবে, তখন এটা কিন্তু বিশাল আকার ধারণ করবে। ঠিক আছে, এই জন্য এটা পুরা অবশ্যই যে একজন প্রবলেম দিলেই আমরা যখন জানি, দু একজন ভাই করছে, ঠিক আছে, দেখছি স্যাররা তো অবশ্যই করে, ঠিক আছে, যে প্রবলেম হওয়ার পর দুই একজন করছে, আমরা সবাই রেসপন্স করার চেষ্টা করবো, এটা হোক না হোক। ঠিক আছে, দেখা গেছে এটা আসলে হচ্ছে না সলিউশন, তাতেও প্রবলেম নেই, ঠিক আছে, আমরা বলবো আমি এটা জানি, আমি এটা শেয়ার করবো, শেষ, এরকম আর করে। সবচেয়ে বড় কথা হচ্ছে মানে এই গ্রুপটা মেনটেন করতেই হবে, এছাড়া আমাদের কোনো উপায় নাই। কারণ 130 জন যদি ইন্ডিভিজুয়ালি কোয়েশ্চেন করে, রাশিদের পক্ষে সম্ভব না এটা রিপ্লে করা। আমাদের বাকিদের হেল্প করতে হবে, এবং সেই জন্য হেল্পটা, যার হেল্প দরকার তার উচিত হবে অন্যদের কাছে মানে এটা শিখ করা, ওই যে গ্রুপের মাধ্যমে বা অন্য গ্রুপ, আমার নিজের গ্রুপ যদি না পারা যায়, তাহলে অন্য গ্রুপের যদি কেউ পরিচিত থাকে তার সাথে কন্ট্যাক্ট করে এটা ইয়ে করা, ম্যানেজ করা। একদম না হলে তারপর হচ্ছে আমরা আলোচনা আসবো। প্রণব ভাই, আমি ওটা চেক দিছিলাম, হচ্ছে না। এটা কি এখন দেখবেন নাকি না পরে ভাইয়ের সাথে আচ্ছা, কথা ওই বলবেন? এখন 37 বাজে তো সুমন, দরকার হলে ওই ক্লাসের পরে দেখা যাবে। আচ্ছা আর না হয় সুমন তুই রাশেদের সাথে পার্সোনালি যোগাযোগ করিস। আচ্ছা সুমন রয়, তোমারটা আমি যে আজকে ক্লাসের পরে করবো না, করার পরে যে সলিউশনটা আছে, যেমন বি গ্রুপে, সুমন রয় কি বি গ্রুপে? হ্যাঁ ভাই, বি গ্রুপে। হ্যাঁ, তারপরে ওইখানে সালমানও আছে, যারা হচ্ছে বি গ্রুপের মধ্যে যারা আছি, ওই মানে গ্রুপে হচ্ছে ভালো রেসপন্স করবে আর কি। ঠিক আছে, ভালো রেসপন্স করার চেষ্টা করবে, যখন কোশ্চেন আসলে অবশ্যই রেসপন্স করার চেষ্টা করবে, আজকে তো বলে দেওয়া হয়েছে। আর যেই প্রবলেম তোমার যে প্রবলেমটা আছে, এটা যদি যখন সলিউশন হয়, কিভাবে সলিউশন হয়েছে, ঠিক আছে, ওইটাও একবারে লিখে দিবা যে এইভাবে এইভাবে সলিউশন হয়েছে। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, ক্লাস শুরু করো। এই যে আমরা আমাদের এডিটিং টুল থেকে যাওয়ার পর আমাদের পরবর্তী যে পার্টটা ছিল, এটা ছিল ইন্ট্রোডাকশন টু জিও প্রসেসিং টুলস। জিও প্রসেসিং টুলের সাথে আমরা পরিচয় হব। ঠিক আছে, এখানে হচ্ছে আমি বিস্তৃত আকারে দেই নাই, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি সবগুলাই দেখবো, এটা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, যে আমাদের কখন কোনটা লাগে, দেখা গেছে সবগুলা দরকার পড়বে না, কিন্তু আমাদের কখন কোনটা লাগে এটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি এখন। ঠিক আছে, প্রথম হচ্ছে আমরা কাজ করবো হচ্ছে বাফার নিয়ে। বাফারটা হচ্ছে যে আমরা যখন একটা এরিয়া থাকবে অথবা আমার একটা পয়েন্ট থাকবে, আমি চাচ্ছি যে আমার পয়েন্ট থেকে, ধরেন আমার যে বাড়ি একটা আছে, আমার বাড়ির লোকেশন থেকে আমি আরো 5 কিলোমিটার এরিয়া পর্যন্ত আমি একটা এরিয়া নিব, 5 কিলোমিটার পর্যন্ত আমি একটা এরিয়া নিব, অথবা 2 কিলোমিটার পর্যন্ত একটা এরিয়া নিব। অথবা আমার যে রোডটা আছে, আমার কোন অ্যানালাইসিস কাজ করলো যে আমার একটা রোড আছে, হাইওয়ে এর পাশে আমি দেখবো হচ্ছে 500 মিটারের মধ্যে কি কি ইয়া আছে, ল্যান্ড কাভার আছে, এটা দেখবো। তাহলে আমার রোড তো আছেই, কিন্তু রোডের পাশে যে 500 মিটার আছে, ঠিক আছে, এই 500 মিটারটা আমরা একটা পলিগন আকারে তৈরি করবো আর কি। ঠিক আছে, এই সব ক্ষেত্রে হচ্ছে আমাদের বাফারটা দরকার পড়ে। ঠিক আছে, তাহলে বাফারটা কিভাবে কাজ করে এটা হচ্ছে আমরা একটু দেখি এখন। আচ্ছা, আরেক কাজ, বাফারটা, আচ্ছা এক কাজ করতে পারি, আমরা সবগুলো আগে একটু দেখে নিই, তারপর হচ্ছে আমরা একসাথে হচ্ছে
ওইখানে যাব, কারণ ছোট ছোট জিনিস তো। বাফারটা হচ্ছে এই কাজ করে যে আমার একটা পয়েন্ট থেকে, ঠিক আছে, আরেকটা পয়েন্টের বিস্তৃতি দেখায় দিবে আর কি, নির্দিষ্ট এরিয়া পর্যন্ত আমি যে ইউনিটে দিব ওই ইউনিটে, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্লিপ। ক্লিপটা হচ্ছে আমরা গত ক্লাসে দেখছি যে হচ্ছে একটা এরিয়া থেকে, মানে অন্য একটা ফিচার থেকে আমার নির্দিষ্ট স্টাডি এরিয়াটা অংশটুকু কেটে নিয়ে আসবে, যে ওই ফিচারে যত এলিমেন্ট আছে একবারে এট্রিবিউট টেবিল সহ নিয়ে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে ক্লিপ, যেটা আমরা কাজ করছি। তারপর হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্টটা হচ্ছে ক্লিপের সাথে একবারে খুবই সিমিলার একটা পার্ট, ঠিক আছে, মানে ক্লিপের যে কাজ ইন্টারসেক্টেরও সেমই কাজ, ঠিক আছে, কিন্তু এর মধ্যে সামান্য একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে এই যে এখানে লেখা আছে, আমরা যখন ক্লিপ করি তখন হচ্ছে শুধুমাত্র ধরেন আমার স্টাডি এরিয়া হচ্ছে বরিশাল ডিস্ট্রিক্ট, বরিশাল ডিভিশন, এখন হচ্ছে আমার বাংলাদেশের কাছে বাংলাদেশের রুট আছে পুরাটা, ঠিক আছে। এখন আমি যখন ক্লিপ করব তখন হচ্ছে যে বরিশাল থেকে শুধুমাত্র একবারে বাংলাদেশের রুট থেকে শুধুমাত্র বরিশাল ডিস্ট্রিক্টের রুট গুলা কেটে নিয়ে আসবে, ঠিক আছে, ক্লিপ করব। আমার এট্রিবিউটের মধ্যে শুধুমাত্র বরিশালের মধ্যে যে রুট গুলা পড়ছে এগুলাই পাবো, বাকিগুলা পাবো না, ঠিক আছে। আর ইন্টারসেক্ট মানে হচ্ছে আমি যখন সেম জিনিসই হবে, আমি আউটপুট মানে সেম জিনিসই দেখতে পাবো, আমরা আউটপুট ম্যাপের মধ্যে ওইখানে শুধু রুট দেখতে পাবো বরিশালের, আবার ইন্টারসেক্টের মধ্যেও আমরা সেম জিনিসই দেখতে পাবো, কিন্তু এক্ষেত্রে এট্রিবিউট টেবিলের মধ্যে আমরা একবারে বরিশালের এট্রিবিউট টেবিলও দেখতে পাবো, রুটের এট্রিবিউট টেবিলও দেখতে পাবো, ঠিক আছে। এটা হচ্ছে শুধু পার্থক্য। তারপরে আরেকটা হচ্ছে মার্কস। মার্কস তো আমরা এমনি দেখলেই বুঝি যে আমরা অনেক মার্কস দরকার পড়ে আর কি, যে আমরা জিএস ছাড়াও যে যখন দুইটা টুল দুইটা শেপ ফাইল আছে দুইটাকে আমরা একসাথে জোড়া লাগাই দিই, ঠিক আছে, এই মার্কস। তারপর হচ্ছে ইউনিয়ন। ইউনিয়নটা একবারে মার্কস যেরকম করে যেই কাজ, ইউনিয়নটা সেম কাজ করে। মার্কসের ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটাকে একটা ফিচারে দেখাবে এবং এট্রিবিউট টেবিলটা একটা হয়ে যাবে, ঠিক আছে। আমি যখন দেখাচ্ছি আমার ধরেন আমার একটা পুকুর আছে, দুইটা পাশাপাশি পুকুর আছে, আমি মার্জ করে একটা পুকুর বানায় দিলাম, তখন এট্রিবিউট টেবিল হয়ে যাবে একটা। ইউনিয়নে কি হবে, আমি যখন মার্জ করলাম তখন এট্রিবিউট টেবিলে কিন্তু একটা হবে না, এট্রিবিউট টেবিল হয়ে যাবে দুইটা অথবা তিনটা, মানে আমার প্রত্যেকটা লাইন যেখান থেকে গেছে প্রত্যেক জায়গায় এট্রিবিউট টেবিল হবে। তার মানে সেম জিনিস আমরা আউটপুটেও সেম জিনিস দেখতে পাবো, আমরা আউটপুটে একটা পুকুরই দেখতে পাবো, শুধু পার্থক্য থাকবে এট্রিবিউট টেবিলে। একই জিনিস ক্লিপের ক্ষেত্রে এবং ইন্টারসেক্টের ক্ষেত্রে পার্থক্য থাকবে এট্রিবিউট টেবিলে ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে ডাটার মধ্যে, কিন্তু আউটপুট সেম থাকবে। এবং ইউনিয়নের ক্ষেত্রে মার্সের ক্ষেত্রে একই জিনিস থাকবে, মানে আউটপুট আমরা একই সেম দেখতে পাবো, কিন্তু হচ্ছে এট্রিবিউটের মধ্যে পার্থক্য থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে ডিজলভ। ডিজলভটা হচ্ছে ধরেন আমার বাংলাদেশের ডাটাটা আছে, আমার বাংলাদেশের মধ্যে এট্রিবিউটের মধ্যে হিউজ পরিমাণ ডাটা, কিন্তু আমার এই হিউজ পরিমাণ ডাটা আমার দরকার নেই, আমি শুধুমাত্র সবকিছু নতুন করে আবার করে যাচ্ছে আর কি, মানে আমার শেপ ফাইলটা ঠিকই থাকবে কিন্তু আমার ডাটা কোনো দরকার নেই, ঠিক আছে, আমি কোনো ডাটা রাখতে যাচ্ছি না, একবারে নতুন শেপ ফাইল তৈরি হয়ে যাবে আর কি। একবারে আমি যখন এই যে ক্রিয়েট নিউ শেপ ফাইল দিয়ে যেভাবে শেপ ফাইল তৈরি করি একবারে এরকম নতুন হয়ে যাবে, তখন এই ক্ষেত্রে হচ্ছে আমরা ডিজলভ করে নিব, আমাদের ইয়াটা থাকবে, শেপটা ঠিকই থাকবে কিন্তু আমাদের কোনো ডেটা থাকবে না, এক্ষেত্রে হচ্ছে এটা ডিজলভ এর কাজ করে আসবে। তারপরে যে এরিয়া ক্যালকুলেশন। এখন তাহলে আমরা হচ্ছে ইয়াতে যাই, আমরা এইগুলা একটু অ্যাপ্লাই দেখি। ফার্স্টে আমরা কি দেখছিলাম, ফার্স্টে দেখছিলাম হচ্ছে যে ধরেন স্পট আছে, স্পট লাইন, ন্যাশনাল হাইওয়ে, ওয়াটার বডি বাংলাদেশ, আমরা সবগুলোই চেক ইন করি। ওয়াটার বডিটাকে একটু কালার দেই। আচ্ছা, ঠিক আছে, আমরা যদি এগুলো আনচেক করে দেই। আচ্ছা দেখেন, আমি ধরেন নতুন একটা শেপ ফাইল তৈরি করলাম, ঠিক আছে। নতুন শেপ ফাইলটা যদি আমি কিভাবে তৈরি করব, সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমি আবারও দেখি, ক্যাটালগে যাব, ক্যাটালগ যাই হচ্ছে আমি ফোল্ডার সিলেক্ট করব, নিউতে যাব, ঠিক আছে, নিউতে যাই শেপ ফাইল, ঠিক আছে, এখানে আমি দিলাম হচ্ছে ধরেন হচ্ছে স্কুল, স্কুল পয়েন্ট, আমি এখানে যদি দিয়ে দিলাম হচ্ছে 46, এই যে আমার একটা স্কুলে একটা ইয়া তৈরি হয়েছে আর কি, যে পয়েন্ট তৈরি হয়েছে। এখন আমি স্কুলের কিছু ইয়া করি, যে কয়েকটা পয়েন্ট এডিট করি। স্কুলটা কোথায়, এই যে স্কুল করলাম, যে আমি ধরেন এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা র্যান্ডমলি কিছু পয়েন্ট নিলাম, ঠিক আছে। আমি শুধু এগুলো দেখানোর জন্য হচ্ছে ইয়া করতেছি। এখন ধরেন আমি বাফারে যাব, বাফারটা কিভাবে করব। এখন জিও প্রসেসিং এর
হচ্ছে সবগুলা টুলই, মানে বেসিক টুল গুলো হচ্ছে আমরা জিও প্রসেসিং এ পেয়ে যাবো এখন, যেগুলা দেখছি যে বাফার, ক্লিপ, ইন্টারসেক্ট, ইউনিয়ন, মার্জ, ডিসলভ, সবগুলো এখানে পেয়ে যাবো। আমি যদি বাফারে যাই, এই যে ধরেন বাফারে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ফার্স্টে কি করব, যে আমার যে পয়েন্ট গুলো আছে, যে আমার এই যে এখানে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলার থেকে আমি চেষ্টা করব যে 500 মিটার, অথবা আচ্ছা আমি একটু বেশি নিয়ে করি, যে 2 কিলোমিটার জুড়ে আমি একটা সার্কেল তৈরি করব। তাহলে এটা কিভাবে তৈরি করব, ধরেন আমি এখানে ইয়ে দিলাম, আমাদের স্কুলটা ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পরে যে এখানে আউটপুট লোকেশন দেখাচ্ছে, আমার আউটপুট লোকেশনটা আমি চেঞ্জ করে দিব। আমি লিখলাম হচ্ছে বাফার, বাফার স্কোর, তারপর হচ্ছে এখানে আমি ইউনিটটা সিলেক্ট করে নিব। ইউনিটটা কি আমি ধরেন কিলোমিটারে দিতে যাচ্ছি, কিলোমিটার সিলেক্ট করে নিলাম, এখানে লিখলাম হচ্ছে ধরেন 5, ঠিক আছে, 5 কিলোমিটার দূরে দেই। ঠিক আছে, দেওয়ার পর আমার আর কোনো কিছু দরকার নেই, আমি জাস্ট ওকে দিব। এই দেখেন বাফার হচ্ছে, এটা আসলে এত বিশাল, এটা যদি আমরা ছোট করে নিই, পয়েন্ট দেই নাকি, তারা 2 কিলোমিটার, এই যে দেখেন আমি জুম করার পরে এই দেখেন 2 কিলোমিটার জুড়ে কিন্তু আমার পয়েন্টটা, যে পয়েন্ট থেকে 2 কিলোমিটার দূরে কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এই যে আমার পয়েন্ট, পয়েন্ট থেকে 2 কিলোমিটার দূরে আমি এরিয়া খুব সহজে নিয়ে আসছি। একই রকম ভাবে যে দেখেন আমাদের একটা লাইন আছে এখানে, N1 এর একটা রোড আছে, এটার যদি ধরেন আমার N1 রুটটা আছে, এখানে আরেকটা জিনিস দেখায় রাখি, আমি N1 রুটটা কিন্তু চেকিং করছি, এটা কোথায় এটা কিন্তু খুঁজে পাচ্ছি না। আমি যদি N1 এর উপর ক্লিক করে এখানে জুম এজ লেয়ার দেই, এই দেখেন N1 রুটটা কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এখন N1 এর রুটটাকে যদি আমরা বাফার করি আর কি, আবার সেম প্রসেস, আমরা বাফারে যাব, বাফারে যে আমি এখানে এটাকে আমি ইনপুট দিব, ইনপুট ফিচারে আমি আউটপুট লোকেশনটা ঠিক করে দিব। তারপরে এখানে হচ্ছে আমি দিলাম হচ্ছে ধরেন 500, এবার 5000 দিয়ে দিচ্ছি, সরি 500 মিটার, মিটারটা কোথায়, যে মিটার, 500 মিটার দিলাম, ওকে দিলাম, বাফার হচ্ছে, এই দেখেন আমার কিন্তু এই যে এটা কিন্তু দেখাচ্ছে, যে আমি যদি লেয়ারটা উপরে নিয়ে আসি, এই দেখেন আমার রুট থেকে কিন্তু 500 মিটার পর্যন্ত এরিয়া অটোমেটিকলি পলি লাইন তৈরি হয়ে গেছে একবারে, এই যে প্রত্যেকটা কর্নার সহ পলি লাইন তৈরি হয়ে গেছে। এখন এই রিং এ বাফারের আরেকটা ইন্টারেস্টিং পার্ট আছে, যেটা হচ্ছে নোটবুকের মধ্যে নেই, আমাদের কন্টেন্ট ছিল না, এটা একটু দেখি। যে ওইটা হচ্ছে রিং বাফার। রিং বাফারটা হচ্ছে ধরেন আমি এখানে আমার পয়েন্ট থেকে শুধুমাত্র আমি 500 মিটার 2 কিলোমিটার পর্যন্ত করছি, কিন্তু আমি চাচ্ছি যে 2 কিলোমিটার পর্যন্ত না, আমি চাচ্ছি যে এটা 2 কিলোমিটার পর্যন্ত থাকবে, তারপর এটা থাকবে 5 কিলোমিটার পর্যন্ত, 4 কিলোমিটার থাকবে 7 কিলোমিটার পর্যন্ত, এভাবে করা যায়। এটা কিভাবে করব, আমরা আর্ট টুল বক্সে যাব, আর্ট টুল বক্স থেকে হচ্ছে যাবো হচ্ছে অ্যানালাইসিস, অ্যানালাইসিস থেকে প্রক্সিমিটি, হ্যাঁ অ্যানালাইসিস থেকে যাব হচ্ছে প্রক্সিমিটি, প্রক্সিমিটির মধ্যে যে দেখেন মাল্টিপল রিং বাফার, মাল্টিপল রিং বাফারে যাব, আবার ওইটার মতো সেম জিনিস আমরা কি করব, আমার স্কুল যেটা আছে, স্কুলটা ধরেন আমি এখানে ইনপুট হিসেবে দিলাম, আমি এখানে আউটপুট আমি দিলাম হচ্ছে রিং, রিং বাফার, ঠিক আছে, ডিস্টেন্সটা দিব, ডিস্টেন্সটা কি আমি প্রথমটা দিলাম হচ্ছে 2 মিটার, 2 কিলোমিটার, পরেরটা দিলাম হচ্ছে 5 কিলোমিটার, পরেরটা দিলাম হচ্ছে ধরেন 10 কিলোমিটার, তারপরটা হচ্ছে 25 কিলোমিটার। ঠিক আছে, দেওয়ার পরে হচ্ছে আমার এখানে ইউনিটটা আমি সিলেক্ট করে নিব, ইউনিটটা হচ্ছে আমি কিলোমিটার দিয়ে নিই, আবার ওকে দিব। এই যে এখানে হচ্ছে কাজটা দেখাচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, বাফারটা হতে হতে আমরা ইয়া নিয়ে একটু আলোচনা করি। বাফারের পরে হচ্ছে এখানে আছে ক্লিপ। ক্লিপটা তো আমরা গত ক্লাসে দেখছি, ক্লিপটা দেখার দরকার নেই, আমরা হচ্ছে ইন্টারসেক্টটা দেখবো। ইন্টারসেক্টও সেম কাজ। আচ্ছা, বাফারটা আসছে, এই যে দেখেন খুবই সুন্দর করে, এই যে আমার কিন্তু প্রত্যেকটা এসে গেছে। এই যে আমার পয়েন্ট, ঠিক আছে, এই যে স্কুল, আমার স্কুল, তারপরটা আমি দিয়েছিলাম হচ্ছে 2 কিলোমিটার, এই যে দেখেন টিভি টেবিলের 2 কিলোমিটার, এখানে 2 লেখা আছে। আমি যদি এটার কালার চেঞ্জ করে দেই, এই যে 2 কিলোমিটার, তারপর এটা হচ্ছে দিছি হচ্ছে 5 কিলোমিটার পয়েন্ট থেকে, তারপর এটা হচ্ছে পয়েন্ট থেকে 10 কিলোমিটার, তারপর এটা পয়েন্ট থেকে 15 কিলোমিটার। তার মানে আমরা বাফারের অ্যাপ্লাইটা দেখতে পারলাম, যে আমার আমি যদি একটা বাস্তব মানে অ্যাপ্লাইয়ের কথা বলি, যে আমি দেখতে যাচ্ছি যে আমার ইউনিভার্সিটি থেকে 1 কিলোমিটারের মধ্যে কি কি জিনিস আছে,
কারণ আমরা জানি যে ইউনিভার্সিটি 1 কিলোমিটার মধ্যে ফ্যাক্টরি থাকতে পারবে না, অথবা দেখা গেছে যে ফ্যাক্টরি থেকে 1 কিলোমিটার মধ্যে কি কি জিনিস আছে, যে ল্যান্ড ইউজ কি কি আছে, ল্যান্ড কভার কি কি আছে, যে এখানে কি আমরা এরিয়া করতে পারবো কিনা, অথবা আমার স্কুল থেকে আমার ইয়ার দূরত্বটা দেখা গেছে এখানে স্কুল আর এখানে আছে ফ্যাক্টরি, আমি তখন বাফার করে দেখতে পারবো যে আমার স্কুল থেকে 5 মিটার 500 কিলোমিটার, সরি 500 কিলোমিটার না তো 5 কিলোমিটারের মধ্যে ইয়া ফ্যাক্টরি আছে কিনা, অথবা 500 মিটারের মধ্যে ফ্যাক্টরি আছে কিনা, এগুলো খুব সহজে আমরা অ্যানালাইসিস করে দেখতে পারবো। বাফারটা হচ্ছে খুব মানে পপুলার একটা টুল। আচ্ছা, আমরা বাফারটা দেখলাম, তারপর হচ্ছে ইন্টারসেক্টটা দেখি। ইন্টারসেক্টের ক্ষেত্রে যেমন ধরেন আমার এখানে বাংলাদেশের ন্যাশনাল হাইওয়ে আর হাইওয়ে রুট গুলো আছে। আমি এখন ধরেন এই যে এই বাফার গুলা যে করছি, ঠিক আছে, আমি দেখতে যাচ্ছি হচ্ছে এই বাফারের মধ্যে, বাফারটা বাদ দিই, আমরা পয়েন্ট করছিলাম মেবি। আচ্ছা, এখানেও দেখতে পারি, ধরেন এই যে আমি বাফারটা করছি, আমি দেখতে যাচ্ছি এই বাফারের মধ্যে রুট গুলা কোন কোন রুট পড়ছে, মানে ক্লিপের মতো সেম জিনিস। আমরা অথবা দেখতে পারি যে আমরা যে পয়েন্ট তৈরি করছিলাম কয়েকটা, এই পয়েন্টের মধ্যে আসলে রুট পড়ছে কিনা, ঠিক আছে। এটা আমরা কিভাবে করতে পারি, আমরা শুধু এখানে যাব জিও প্রসেসিং, তারপর ইন্টারসেক্টে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমি ফিচারটা দিয়ে দিব, ঠিক আছে। আমাদের ফিচার কি ছিল, আমাদের হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এবং আরেকটা ছিল হচ্ছে পয়েন্ট, দুইটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমরা ইন্টারসেক্ট, ঠিক আছে, ওকে। মানে আজকের কাজগুলো খুবই মানে ইন্টারেস্টিং এবং খুবই ইজি কাজ, ঠিক আছে। এই যে দেখেন, এই যে কিন্তু আমার ইন্টারসেক্ট হয়ে গেছে। এখন ধরেন আমি যদি আমার রুট গুলা আনচেক করে দিই ন্যাশনাল হাইওয়ে, এই যে দেখেন আমার এখানে যেই এটা একটু কালারটা ইয়া কালার দিই, লাইট কালার, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন আমি এখানে কিন্তু পয়েন্ট মাত্রই আঁকছি, এই যে দেখেন এটার মধ্যে আমার এখানে কিন্তু ডাটাটা এসে গেছে। তারপর আবার এখানে ছিল, এই যে এটার মধ্যে রুট যেগুলা ছিল ইন্টারসেক্টর, এই রুট গুলা এসে গেছে। তারপরে যে এখানে ছিল এটা এসে গেছে, এটা বাহিরে আসছে কারণ এটা হচ্ছে অন্য একটা রুট, এই যেন এই যে দেখেন। তার মানে ইন্টারসেক্টর অ্যাপ্লাইটা আমরা দেখতে পারছি, মানে ক্লিপের মতোই সেম। কিন্তু ইন্টারসেক্টর যদি আমি অ্যাট্রিবিউট টেবিলে যাই, এই দেখেন ইন্টারসেক্টর অ্যাট্রিবিউট টেবিলে কিন্তু আমার শুধু রুটের ডাটাগুলো তো আসছেই, তারপরে যে আমার সাথে হাইওয়ের ইয়ার ডাটাগুলো সহ আসছে, ঠিক আছে। মানে অ্যাট্রিবিউটের বাকি আমি যেটা দিয়ে ইন্টারসেক্ট করছি কি দিয়া, যে পয়েন্ট দিয়া, পয়েন্টের ডাটাগুলো সহ, এই যে পয়েন্টের কিন্তু এই যে আইডি ভ্যালু যেগুলো আছে এগুলো আসছে, ঠিক আছে। এই যে পয়েন্ট 1 পয়েন্ট 2 দেখেন পয়েন্টের অ্যাট্রিবিউটটা আমরা পাচ্ছি, আবার হচ্ছে আমার ন্যাশনাল রুটের যে অ্যাট্রিবিউটটা ছিল ওইগুলো আমরা পাচ্ছি। ইন্টারসেক্টে গেলে আমরা দুইটাই অ্যাট্রিবিউট একসাথে পেয়ে যাব। তার মানে ইন্টারসেক্ট হচ্ছে আমাদের দরকার পড়বে কখন, ধরেন আমি এখানে যদি এই যে পয়েন্ট কোনটা আছে, ধরেন পয়েন্ট 4, এই যে পয়েন্ট 1 এর মধ্যে যেগুলো আছে এগুলো যদি আমি সিলেক্ট করি, এই যে পয়েন্ট 1, এই যে পয়েন্ট 1 এর মধ্যে সিলেক্ট করলে এই যে দেখেন পয়েন্ট 1 এর রুট গুলো কিন্তু সিলেক্ট হয়েছে, একটা মেবি বাদ করছে সিলেকশনে, ঠিক আছে, এটা সিলেক্ট হয়ে গেছে পয়েন্ট 1। এরকম ভাবে আমরা অ্যাট্রিবিউটে দুইটার অ্যাট্রিবিউটই পাবো, ঠিক আছে। যেটা আমাদের ইনপুট থাকবে, ইনপুট যে দুইটা লেয়ার থাকবে এটাও পাবো, স্টাডি এরিয়াটাও পাবো, যে লেয়ার নিয়ে কাজ করতে যাচ্ছে এটাও পাবো। ক্লিক করলে শুধুমাত্র আমরা স্টাডি এরিয়ার অ্যাট্রিবিউট পাবো না, শুধুমাত্র যেটা নিয়ে কাজ করতে যাচ্ছি রুটের অ্যাট্রিবিউটটা পাবো। এটা গেল হচ্ছে আমাদের ইন্টারসেক্ট। তারপর আমাদের ইন্টারসেক্টের পরে কি আছে আমরা দেখি, তারপর হচ্ছে ইউনিয়ন এবং মার্জ। ইউনিয়ন এবং মার্জ করার জন্য, আচ্ছা আমি এই বাংলাদেশের যে ডাটাটা আছে আমি বাকিগুলো মার্জটা আগে দেখি, তারপর হচ্ছে ইউনিয়নটা দেখি। আমি মার্জটা একবার বাংলাদেশের ডাটা থেকেই মার্জ করে ফেলি। এটা কিভাবে করব, ফার্স্টে আমাদের মার্জ করার জন্য আমি এখান থেকেও মার্জ করতে পারি, ঠিক আছে। যে মার্জে যাব, মার্জে যে হচ্ছে আমি এখানে এই বাংলাদেশের ডাটাটা দিব, এখানে কিন্তু বাংলাদেশের শুধুমাত্র এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি এই যে এখানে কিন্তু একটা শেপ ফাইল একটা, কিন্তু বিভাগ 8টা 9টা 8টা বিভাগ আছে। এই 8টা বিভাগকে আমি প্রত্যেকটাকে মার্জ করে একটা বানায় ফেলতে পারবো। এটা গেল আমার একই শেপ ফাইলে আমি মার্জ করে একটা বানায় ফেলবো। আবার আমার যখন এই যে ধরেন আমি এখানে যেটা বাফার করলাম, এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পার্ট, এই যে এটা একটা এটা একটা এটা একটা এটা একটা, এই প্রত্যেকটাকে আমি মার্জ করে একটা করে ফেলতে পারবো, মানে একই শেপ ফাইল। আবার যদি এরকম হয়, ধরেন আমার এখানে বাফার ইয়া আছে, বাফারটা তো N1 বাফার না, ধরেন এই যে পয়েন্ট আছে, পয়েন্টের ক্ষেত্রে এখানে যদি আমি আলাদা আরেকটা শেপ ফাইল তৈরি করতে যাই, এটা হচ্ছে আমি একটা কালার দেই, কালার দিলাম, ধরেন এখানে আমার পাশে আরেকটা শেপ ফাইল আছে, ঠিক আছে, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা মার্জ করে এক করে ফেলতে পারবো। এই বাংলাদেশের সাথে
আমরা এটাও জোড়া লাগাই দিতে পারবো। বাংলাদেশের সাথে এই পয়েন্টটাকে আমি চাচ্ছি বাংলাদেশের সাথে এই বাকি পয়েন্টটুকু ওইটুকু জোড়া লাগাই দিতে পারবো। এই ক্ষেত্রে করতে গেলে হচ্ছে আমরা এখানে এই ইয়াতে যাব, জিও প্রসেসিং এ যাব, যাওয়ার পরে হচ্ছে মার্চে যাব। মার্চে যে আমি এখানে বাংলাদেশ ডাটা দিব, শুধু বাংলাদেশ না, আমরা একটা না অনেকগুলা ডাটা দিতে পারি। আমার যদি বাফার থাকে বাফার দিব, ঠিক আছে। তারপর হচ্ছে আমার যদি পয়েন্ট ইচ্ছে করে আমি পয়েন্ট ইচ্ছে করলে পয়েন্ট দিব, সবগুলা দিয়ে আমি ওকে দিয়ে দিব, আমার সবগুলা একটা শেপ ফাইল হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা সিস্টেম হচ্ছে যে আমি মার্চ করব, কিন্তু আমি একই শেপ ফাইল থেকে মার্চ করব। এক্ষেত্রে হচ্ছে আমি ফার্স্টে এডিট যাব, এডিটে স্টার্ট এডিটিং দিব, আমি বাংলাদেশের ডাটা যেটা আছে এই যে এটা করতে যাচ্ছি, মার্চ করতে যাচ্ছি। মার্চটাকে আমরা ক্লিক করব, ওকে দেব। ওকে দেওয়ার পর এই যে ধরেন আমি এখানে টান দিয়ে সবগুলা সিলেক্ট করব। এই যে আমি যদি এখান থেকে টান দিয়ে সবগুলা সিলেক্ট করতে পারি কিন্তু একসাথে, অথবা আরেকবার কি সিলেক্ট করতে পারি, আমি এটাতে ক্লিক করলাম, তারপরে কন্ট্রোলে ক্লিক করে এটাতে ক্লিক করলাম, সরি শিফটে ক্লিক করে এটাতে ক্লিক করলাম, আবার এটা 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 সবগুলো আলাদা আলাদা ভাবে ক্লিক করে আমি সিলেক্ট করতে পারি, ঠিক আছে। এভাবে সিলেক্ট করতে পারি। করার পর হচ্ছে আমি এই যে এডিটরে ক্লিক করব, ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিন্তু মার্চ একটা অপশন আছে, আমরা মার্চে যাব। যাওয়ার পর এখানে দেখেন আপনার প্রত্যেকটা 6টা, এই যে রাজশাহী, বরিশাল, এই যে যেটাতে ক্লিক করেন এটা কিন্তু দেখাচ্ছে খুলনা, ময়মনসিংহ, ঠিক আছে, রংপুর, এগুলা দেখাচ্ছে। এখন ধরেন আমি সবগুলা চাচ্ছি বাংলাদেশ, সবগুলাকে আমি বাংলাদেশ ঢাকা বানায় দিব, ঠিক আছে। আমি ঢাকাতে ক্লিক করব, শুধুমাত্র জাস্ট ঢাকাতে ক্লিক করলে ওকে দিলে হবে। আমি ডাবল ক্লিক করলাম, ঠিক আছে। এই যে দেখেন ডাবল ক্লিক করছি, আমার লাইন গুলা কিন্তু সব চলে গেছে, ঠিক আছে। আমার কিন্তু আর কোনো ইয়া নেই, ঠিক আছে। আমার কিন্তু একই শেপ ফাইল, কিন্তু সব পুরাটা হচ্ছে এখন ঢাকা। আমার কিন্তু আর বাকি ডাটা গুলা নেই। এই যে দেখেন আমার শুধুমাত্র ঢাকার ডাটা গুলাই আছে, বাকিগুলা নেই, মার্চ হয়ে গেছে। তার মানে আমরা মার্চের 2টা অপশন আমরা দেখতে পেলাম, ঠিক আছে এখানে। আবার তারপর আছে ইউনিয়ন। ইউনিয়নটার জন্য হচ্ছে আমাদের 2টা পাশাপাশি শেপ ফাইল লাগবে। এটা আমরা দেখি। ইউনিয়নটা হচ্ছে আমরা পাশাপাশি নেওয়ার জন্য ধরেন আমি ফন্টটা নিলাম, ফন্টের পাশে আমি আরেকটা শেপ ফাইল তৈরি করি ইউনিয়ন করার জন্য। ফন্টটাকে ফার্স্টে হচ্ছে আমি এডিট করে নিই ইউনিয়নটা স্পষ্ট বোঝানোর জন্য। ফন্ট কোথায়, ধরেন আমি বাকি ডাটাগুলো ডিলিট দিয়ে দিলাম, বাংলাদেশটা ডিলিট দিলাম নেই, এটা 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 এটা, ঠিক আছে। আমি আরেকটা শেপ ফাইল তৈরি করি ইউনিয়নটা বোঝানোর জন্য। শেপ ফাইলটা কিভাবে তৈরি করবো আবারও দেখাচ্ছি। এই যে এখানে ফোল্ডার উপরে এসে খুবই সহজ শেপ ফাইল, এখানে ধরেন আমি পলিগন দিলাম, এটার কোনো নাম না দিই, এটা শেপ ফাইল আকারেই থাকুক, এটা নামই শেপ ফাইল, ঠিক আছে। নিউ শেপ ফাইল, এই যে নিউ শেপ ফাইল আমি এখানে একটা ইয়েতে গেলাম, এডিটে গেলাম। এডিটে যাওয়ার পর হচ্ছে আমরা যদি শেপ ফাইল লাগে নিউ শেপ ফাইলে যদি যাই, যাওয়ার পর ধরেন আমি এখানে আরেকটা এরিয়া কেটে নিলাম, ঠিক আছে। এটা আমি এডিট করে দিই, এটা শুধু বোঝানোর জন্য আর কি। এই যে এখন দেখেন, ঠিক আছে, এই দুইটাকে হচ্ছে আমাদের 2টা ডাটা আছে, এই দুইটাকে আমরা ইউনিয়ন করব। ইউনিয়ন করার পরে কি হয় এটা হচ্ছে আমরা একটু দেখবো, ঠিক আছে। একটা হচ্ছে পয়েন্ট আকারে আছে, আরেকটা হচ্ছে আকারে আছে। এটা কিন্তু কেটে যায় নাই, একটা উপরে একটা নিচে, ঠিক আছে। একটা উপরে, যেটা উপরে থাকবে এটা উপরে দেখাবে, যেটা নিচে থাকবে এটা নিচে দেখাবে, ঠিক আছে। 2টা ডাটাই আছে সমান সমান, ঠিক আছে। এখন আমরা এটাকে ইউনিয়ন করি। ইউনিয়ন করার জন্য আমরা যাব, ঠিক আছে, জিও প্রসেসিং এ যাব, ইউনিয়নে ক্লিক করব। আমার এখানে যে 2টা ফিচার আছে 2টা ফিচার ইনপুট দিব, মানে সবগুলা একই সিস্টেম, ফন্ট একই সিস্টেম, ঠিক আছে। আমি এখানে হচ্ছে ইউনিয়ন দিলাম। ইউনিয়ন দেওয়ার পর হচ্ছে আমরা এখন ও সরি আমি যেটা আমরা সাউন্ড করছিলাম, শুনতেছি, তোমার মাইক্রোফোন ঠিক করো। এই যে আমরা ওকে দিলাম। এই যে দেখেন আমাদের এই যে ইউনিয়নটা হয়ে গেছে। আমি যদি বাকিগুলো আনচেক করে দেই, এই যে বাকি কিন্তু আমি সব আনচেক করে দিছি। এই যে আমার পিয়া যেটা ছিল, ওই যে পন্ট যেটা ছিল, ঠিক আছে, এই পন্টটা কিন্তু নাই, আমি আনচেক করে দিছি, ঠিক আছে। আমার নিউ শেপ ফাইল যেটা ছিল ওইটাও আনচেক করে দিছি। আমার ইউনিয়নের মধ্যে কি হয়েছে, 2টা ডাটা কিন্তু একই শেপ ফাইলে এসে পড়ছে। এই যে একটা, এই যে এটা আনচেক করে দেই, এই দেখেন একই শেপ ফাইল, তাই না, ইউনিয়ন। এখন এই ক্ষেত্রে ঝামেলাটা হচ্ছে যে আমার 2টা রেট্রিবিউটি আসছে, ঠিক আছে। যে আমার পন্টের রেট্রিবিউটও এখানে আসছে, ঠিক আছে, আবার ইয়াও আসছে, মানে প্রত্যেকটা ভাগে ভাগে ভাগ হয়েছে। যে দেখাই এটাতে যদি ক্লিক করি, দেখেন এটা শুধুমাত্র এই পাশের টুকু এসে পড়ছে, তারপরে মাঝের এটা হচ্ছে
শুধুমাত্র ডান পাশে টুকু আসছে, আর লাস্টেরটা হচ্ছে শুধুমাত্র মাঝের টুকু আসছে। তার মানে তিনটা আলাদা আলাদা শেপ ফাইলে ভাগ হয়ে গেছে ইউনিয়নের ক্ষেত্রে। আর মার্চ করতে গেলে কিন্তু তিনটা আলাদা আলাদা ভাগে ভাগ হবে না। ঠিক আছে, আমরা এখানে আবার মার্চের অ্যাপ্লাইটা যদি দেখি, ধরেন এই যে ইয়া দিলাম, ঠিক আছে, এই আমাদের ইউনিয়ন যেটা ছিল এটাকে এডিট দিলাম, এডিট দেওয়ার পর ভাই আমি কিছু তো শুনতে পাচ্ছি না। এখানে সাউন্ড ক্লিয়ার আছে, আশা করি বাকিদেরও ক্লিয়ার আছে। আপনার মাইক্রোফোনটা ঠিক করে আমরা নিয়ে ঠিক হবে। এগুলা সিলেক্ট করব, যে আপনি বের তিনটা হয়ে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে সে তো শুনতেই পাচ্ছে না, তাকে মেসেজ দিয়ে দাও মেনশন করে। ফুয়াদ মেসেজ কর। হ্যাঁ, মার্চে ক্লিক করব। ক্লিক করার পরে যে ধরেন আমি মাঝখানটা সিলেক্ট করলাম, এই যে সবগুলো একটা হয়ে গেছে। তার মানে আমরা মার্চ, তারপরে হচ্ছে ইউনিয়ন, এটার অ্যাপ্লাই দেখলাম, ইউনিয়নটা কেন দরকার, ইন্টারসেক্টের অ্যাপ্লাই দেখলাম, তারপর হচ্ছে ডিজলভের অ্যাপ্লাই দেখলাম। তার মানে এখানে সবগুলাই আমাদের কমপ্লিট হয়ে গেছে আর কি। তাহলে এখন হচ্ছে আমাদের এই টুলের যেগুলো ছিল জিও প্রসেসিং এর অন্য আর কিছু বাকি আছে কিনা একটু দেখি। আমরা কি করছি, ডিজলভ করছি, ইউনিয়ন করছি, মার্জ করছি, এটা হচ্ছে পার্থক্যটা, তারপর ইন্টারসেক্ট করছি, ক্লিপটা তো আগের ক্লাসে ছিল। হ্যাঁ অর্ণব, তাহলে এখানে তুমি ইয়া করতে পারো, ঠিক আছে, কোশ্চেন নিতে পারো। আচ্ছা, রাসেল স্যারের কোশ্চেন মানে হ্যান্ড রেজ করছেন স্যার। হ্যাঁ অর্ণব, থ্যাংক ইউ। আসলে আমি জানতে চাচ্ছিলাম যে ধরো আগে আমাদের ঢাকা ডিস্ট্রিক্টটা, ঢাকা ডিভিশনটা অনেক বড় ছিল, এখন সেটা ভাগ হয়ে ময়মনসিংহ এবং ঢাকা হয়েছে। তো আমার কাছে একটা শেপ ফাইল আছে যেখানে আগেরটা আছে, দ্যাট মিন্স ঢাকা একটা ডিভিশন। এখন আমি ওটাকে দুই ভাগ করতে চাচ্ছি, ঢাকা ময়মনসিংহ। আমি কি করতে পারি এখানে? হ্যাঁ স্যার, এই ক্ষেত্রে আমি আমি যদি একটা ডাটা ইনপুট দেই, সরি, এই যে দেখেন আমি কিন্তু ওই ডাটা নিয়ে যখন কাজ করছি, আমার আর ডিস্ট্রিক্ট কিন্তু ইয়া নাই, মানে ডিভিশন আর ডিভিশন নাই, ডিভিশন সব একটা হয়ে গেছে। আচ্ছা, আমি অন্য একটা ডাটা নিই, ধরেন ডিস্ট্রিক্টের ডাটা নিয়েছি। এখানে যদি আমরা এই যে শুধুমাত্র, আচ্ছা স্যার এটাকে বাদ দিয়ে আমরা যদি শুধুমাত্র এই যে এটা দেখলেই তো হচ্ছে স্যার, তাই না, যে ইউনিয়নের মাঝখানে আমি দুইটা ভাগে ভাগ করে নিব, তাই না, এইটুকু ধরি ঢাকা আর এইটুকু ধরি হচ্ছে ময়মনসিংহ। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ অর্ণব, ঠিক আছে, বুঝতে পারছি, আগে যাও। হ্যাঁ, এখানে তাহলে আমরা যদি ইডিটে যাই, তাহলে এটা হচ্ছে কি নামে আছে, ইউনিয়ন, ইউনিয়নে দিলাম, ক্লিক করলাম। এই দেখেন এখন আমি ইউনিয়নটা এখানে আমি পুরোপুরি ভাবে মানে কাজ করতে পারবো, ইউনিয়নে এডিট করতে পারবো। এটার বেশ কিছু পার্ট সিস্টেম আছে। আমি ইচ্ছা করলে এখানে ফার্স্টে বাউন্ডারিটা আঁকতে পারি। বাউন্ডারিটা কিভাবে আঁকবো, ঠিক আছে, আমি যদি বেশ কয়েকভাবে করা যায়। একটা হচ্ছে আমি ময়মনসিংহ এর বাউন্ডারিটা আঁকতে পারি, আঁকার পরে হচ্ছে আমি এটাকে স্পাইল করে আলাদা করে নিয়ে যেতে পারি, স্পেল করে, তখন ঢাকা থেকে ময়মনসিংহটা আলাদা হয়ে গেল। আরেকটা হচ্ছে আমার ঢাকার বাউন্ডারি বর্তমান যেটা আছে এটা আঁকতে পারি, আঁকার পরে ঢাকাটা আলাদা করে দিলাম, এটাও হয়ে যাবে। অথবা সবচেয়ে বেশি ভালো হয় যেটা করলে, আমি একটা লাইন আঁকবো এখান দিয়ে, ঠিক আছে, এখান দিয়ে লাইন আঁকবো, লাইন এঁকে হচ্ছে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো আর কি, যে যে বাউন্ডারিটা। তারপর হচ্ছে আমি ওই শেপটাকে দুই পাশে পার্টে ভাগ করে নিব। আর এক্ষেত্রেও যদি আপনি এখানে করতে চান, ধরেন আমি যদি এখানে কি কি টুল আছে, এই যে স্যার, আপনি এটাকে এডিট করার পর আমরা হচ্ছে এখানে যাব এডিট ভার্টিক্স। এডিট ভার্টিক্সে গেলে আমার যতগুলো ভার্টিক্স আছে, তখন দেখবেন স্যার এখানে তো অল্প কয়েকটা দেখাচ্ছে, বাংলাদেশেরটা হচ্ছে বিশাল অনেক ডাটা দেখাবে আর কি, মানে অনেক পয়েন্ট, একটু ছোট ছোট পরপর পয়েন্ট, একটু পরপর পয়েন্ট। তখন আমি এখানে আমি এই যে ভার্টিক্স ইচ্ছা করলে বেশি, মানে যেখানে দরকার, ঠিক আছে, এই যে এরকম করে মানে টেনে নিতে পারবো, ঠিক আছে, এটাও করতে পারি, যে এরকম করে এটাও করতে পারি। অথবা এটাতে যদি আমাদের না হয়, মানে অনেক ভাবে করা যায়। ধরেন আমার এখানে আমি শুধুমাত্র এটা দিয়ে আমি সব এখানে মাইনাস করে দিলাম, মাইনাস করার পর হচ্ছে আমি এখানে যদি অ্যাড করি, স্যারের কোশ্চেনটা কি এরকম এটাই ছিল কিনা স্যার? আরেকবার স্যার ইয়ে করে। এরকম ছিল না স্যার, নাকি ওই যে এরিয়া এরিয়া কাউন্ট করে তারপর এরিয়া ভাগ করার কথা? না না, আমি জাস্ট কোশ্চেন করছিলাম যে আমাদের দুইটা, আগে তো একটা ডিভিশন ছিল, এখন এটা দুইটা হয়েছে। তো আমি কিভাবে এটাকে আলাদা করতে পারি? হ্যাঁ স্যার তাহলে এটাই। এরিয়ার মাপ নিয়ে কিনা? না না, এরিয়ার মাপ ছাড়াও অর্ণব, যেটা হচ্ছে আচ্ছা স্যার আচ্ছা, মানে ওকে মূলত ওকে কোশ্চেন হচ্ছে যে একটা শেপ ফাইল থাকবে, শেপ ফাইলে আমি দুই ভাগে ভাগ করে ফেলবো, ওকে ওকে কন্টিনিউ। তাই তো স্যার, তাই না? হুম, 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 হুম। হ্যাঁ, একটা শেপ ফাইল থাকবে, এই যে স্যার এই যে এরকম করে আপনি ভাগ করে নিতে পারেন। এই যে দেখেন এখানে আপনি শুধু এডিটে যাবেন, স্টার্ট এডিটিং দিবেন, তারপর হচ্ছে যে যে এডিট ভার্টিক্স, এটা সিলেক্ট করে নিতে হবে, সরি, যে সিলেক্ট করে নিয়ে এডিট ভার্টিক্স এ ক্লিক করে আমরা এখানে হচ্ছে এই যে এখানে অ্যাড ভার্টিক্স, তারপর হচ্ছে
ডিলেট ভার্টিক্স দিয়ে এখানে মাঝখান দিয়ে শুধু ভার্টিক্স গুলো এঁকে নিব। কিন্তু যদি আমাদের টোটাল বাংলাদেশের ক্ষেত্রে হয় বিশাল আকারে, তাহলে এই ক্ষেত্রে আসলে আমাদের যে বাউন্ডারিটা মানে সরকার যে বাউন্ডারিটা সিলেক্ট করে দিয়েছে ওই বাউন্ডারির উপর দিয়ে যে আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশনটা আনতে হবে, অথবা ঠিক আছে আমাদের বাউন্ডারি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া লাগবে স্যাটেলাইট ইমেজ থেকে, যে ইমেজ থেকে হোক যেভাবে কালেক্ট করি আমরা গুগল আর্থ থেকে, মানে ক্লিয়ার আইডিয়া লাগবে যে এই দিক দিয়ে বাউন্ডারি গেছে, তখন আমার ওই বাউন্ডারির উপর দিয়ে লাইন টাকতে হবে। ঠিক আছে, আঁকার পরে তখন এটা আমি জিআইএস ইনপুট এনে আমি হচ্ছে ডাটাটাকে ওই লাইন বরাবর ফাইল করে দেব, তাহলে হয়ে যাবে স্যার। তো সেটা ঠিক আছে, অন্যভাবে কি এটা এটা তো বললে এটা তো অ্যাকচুয়াল প্রসেস। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধরো ময়মনসিংহ ডিভিশনটা বর্তমানে যে কয়টা ডিস্ট্রিক্ট নিয়ে, আমি ওইটাকে আমাদের টোটাল ডিস্ট্রিক্টের যে শেপ ফাইল আছে ওখান থেকে আলাদা করে নিয়ে একটা নতুন শেপ ফাইল তৈরি করলাম, ওই শেপ ফাইলটা আমি ঢাকার সাথে পরে মার্জ করলাম, তাহলে হবে কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ এটাও হবে স্যার, এইভাবে করা যায়। যেমন হ্যাঁ আপনি যেটা বলছেন যে আমার ইয়ার মধ্যে যতগুলা পড়ছে, এই কি বলে ময়মনসিংহ এর ডিভিশনের মধ্যে যতগুলা ডিস্ট্রিক্ট পড়ছে এই ডিস্ট্রিক্ট গুলো আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে আমি ওইগুলা এক্সপোর্ট করলাম আলাদা আলাদা, এক্সপোর্ট করার পরে আমি হচ্ছে ওইটাকে মার্জ করে মানে ডিস্ট্রিক্ট গুলোকে মার্জ করে এই একটা নিয়ে আসলাম, তখন এটা হচ্ছে আমার ইয়া হয়ে গেল আর কি, মানে ডিভিশন হয়ে গেল ময়মনসিংহ ডিভিশন। তখন এটা আমি বাংলাদেশের সাথে আবার হচ্ছে তখন বাংলাদেশের সাথে এখান থেকে মার্জ করে দেব, তাহলে হয়ে যাবে। এটা হবে। ওকে, স্যার আমার থ্যাংক ইউ রাশেদ, আমি বুঝতে পারছি ব্যাপারটা। জি স্যার। আর কারো কোয়েশ্চেন আছে কিনা? হ্যাঁ, সিরাজুল ইসলাম ভাই বলেন। ভাই আমি যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা আসলে মানে আমরা ডিপার্টমেন্টের বাইরে আরজিআইএস জিআরপি মানে অন্যান্য ক্ষেত্রে কিভাবে আরজিএস টা কাজে লাগাবো বা অন্যান্য সেক্টর গুলা আরজিএস এর এইগুলা যদি আর কি একটু বলতেন। ও ভাইয়া আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ক্লাসের পরে এটা নিয়ে ক্লাস মানে কথা বলো, আপনি মানে থাকেন, আমরা ওই যে আমি যতটুকু টপিকের জানি বাইরে এটা শেয়ার জিনিসগুলো করবো, আমরা পরে আলোচনা আপাতত করব। হচ্ছে এই টপিক নিয়ে কথা বলি আর কি। ঠিক আছে, আপনি থাকেন ভাই আজকে ক্লাসের পরে। আচ্ছা রাশেদ, আর মনে কোয়েশ্চেন নাই, তুমি কন্টিনিউ হ্যাঁ করো। ওকে। তারপর আমাদের ছিল এরিয়া ক্যালকুলেশন। এরিয়া ক্যালকুলেশনটা তো আমরা দেখছি, তারপরে বলে দিই যে প্রথম হচ্ছে আমার ডিফাইন প্রজেক্ট করতে হবে। আমাদের সবগুলা ডিফাইন যদি প্রজেক্ট করা থাকে তাহলে তো হলোই, আর যদি না থাকে তাহলে আমরা ডিফাইন প্রজেক্ট করে নিব 84-তে। তারপর হচ্ছে 46-এ যাব, 46 নর্থে অথবা বিটিএম এ করে নিব। ঠিক আছে, যে কিভাবে কোথায় থেকে কোথায় যেতে হবে এটাও লেখা আছে। তারপর হচ্ছে এটিপি টেবিলে যাব, অ্যাড ফিল্ড দিব, ঠিক আছে, ডাবল অথবা ফ্লুটে নিব, নিয়ে ইয়াতে যাব আর কি, জিওমেট্রিতে যাব, জিওমেট্রিতে গেলেই হয়ে যাবে। তাহলে এই যে এরিয়া ক্যালকুলেটর এখানে মনে হয় একটু মিসিং আছে, রাইট ক্লিক অন দা কলাম, তারপর হচ্ছে এখানে হবে সিলেক্ট সিলেক্ট জিওমেট্রি। ঠিক আছে, এটা এখানে একটু মিসিং আছে, এটা একটু দেখে নিন যারা নোট ইয়া করতেছে। যে কলামে রাইট ক্লিক করার পর হচ্ছে আমরা জিওমেট্রি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে হচ্ছে আমরা টাইপ সিলেক্ট করে ওকে দিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে আমাদের এরিয়া ক্যালকুলেশনটা কমপ্লিট, যেটা আমরা দেখছি আগে। তারপর হচ্ছে আমাদের কি ছিল, পলিগন থেকে পলি লাইনে কনভার্ট। ঠিক আছে, আমরা একটা পলিগন থেকে কিভাবে পলি লাইনে নিয়ে কাজ করতে পারি এটা একটু আমরা একটু অ্যাপ্লাই দেখি। আমরা এইগুলো আপাতত আনচেক করে দিই, এইগুলো যেহেতু দরকার নেই আমি রিমুভ করে দিই একবারে। ইন্টারসেক্ট, রুট লাইন, তারপর হচ্ছে নিউ শেপ, বাফার, এটা 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 কি জিওমেট্রিটা আসছে, এটা আমরা হচ্ছে ইয়া করে দিই। এখন আমাদের কাজ হচ্ছে পলিগন থেকে পলি লাইনে যাব, পলিগন থেকে পলি লাইন। এখন ধরেন আমার এই যে রুটটা আছে, এই রুটটা অবশ্যই এখানে পলিগনে আছে, এটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা পলিগনে আছে। আমাদের ধরে রুট না সরি ওয়াটার বডিটা পলিগনে আছে। আমি চাচ্ছি যে পলিগন না আকারে, আমি চাচ্ছি যে আমার প্রত্যেকটা চারপাশ দিয়ে শুধু লাইন আকারে থাকবে, আমি ম্যাপে এরকম ভাবে দেখাতে চাচ্ছি শুধু লাইনটা থাকবে, অথবা আমার কোনো একটা অ্যানালাইসিস দরকার, আমার শুধু লাইনটা দরকার আর কি, আমার পলিগন হিসেবে দরকার নাই। এই ক্ষেত্রে আমি শুধু এটা কিভাবে ট্রান্সফার করবো এটা দেখি। আমরা আর্ক টুল বক্সে যাব, আর্ক টুল বক্সে যাওয়ার পর হচ্ছে ডাটা ম্যানেজমেন্টে যাব, ডাটা ম্যানেজমেন্টের পরে হচ্ছে ফিচারের মধ্যে এই যে দেখেন, আমি শুধুমাত্র যখন কন্টেন্ট রেডি করি, আমি এটা কিন্তু এত ইম্পর্টেন্ট কিছু না যে পলিগন থেকে পলি লাইন, কিন্তু এটা রাখছি শুধুমাত্র একটা কারণে,
আমি যখন এখানে এই কাজটা করতে আসবো তখন এখানে যেন সবগুলা ফিচার দেখতে পাই আমরা, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু এই যে ফিচার থেকে পলি পয়েন্ট, ফিচার থেকে পয়েন্ট, ফিচার থেকে লাইন, পলিগন আছে, তারপর হচ্ছে যে একটা পয়েন্ট লাইন থেকে আমি কিভাবে স্পিল করতে পারবো পয়েন্ট, তারপর হচ্ছে আবার পয়েন্ট থেকে আমি লাইন ক্রিয়েট করতে পারবো। দেখা গেছে আমার কাছে একটা পয়েন্ট আছে, গাজীপুর একটা পয়েন্ট, রাজশাহী একটা পয়েন্ট, ময়মনসিংহ একটা পয়েন্ট, এরকম করলে অনেকগুলো পয়েন্ট আছে, অথবা একটা রিভারের উপর অনেকগুলো পয়েন্ট আছে। আচ্ছা এক মিনিট, হ্যাঁ সমস্যা। তারপর আমরা হচ্ছে পয়েন্টটা ইয়া করার পর আমরা পয়েন্ট কিভাবে করতে পারি সবগুলোই আছে, তার মানে এখানে যতগুলো আছে আমরা নিজেরা ট্রাই করে দেখবো আর কি। আমি এই জন্য একটা রাখছি যে বাকিগুলা নিজেরা ট্রাই করে দেখতে পারি, এটার সাথে পরিচিত হওয়ার জন্য, শুধু ফিচারের সাথে। তাহলে আমরা এখানে যাই হচ্ছে কি ছিল আমাদের পলিগন টু লাইন, এই যে পলিগনে গেলাম, পলিগনে তাহলে শুধু এখানে খুবই নরমাল আমি ওয়াটার বডিটা ইনপুট দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি একটা লিখি হচ্ছে পলিগন টু লাইন। এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, আমরা যখন মাঝে মধ্যে দেখবো যে আমি যখন এখানে একটা লিখতেছেন স্পেস দিলেও পার্থক্য হয় না, কিন্তু অনেক সময় এরর আসে, ঠিক আছে? আমরা চেষ্টা করব আন্ডারস্কোর ব্যবহার করতে, অথবা আন্ডারস্কোর ব্যবহার না করে একটা ওয়ার্ডে লিখতে। একটা ওয়ার্ডে যদি না হয় মানে আবার একটা ওয়ার্ডে লেখার পরে আমরা সেভও দিতে পারি, অথবা ডট পি দিয়েও ট্রাই করে দেখতে পারি আর কি, ঠিক আছে? এটা হবে, এই যে আমি সেভ দিলাম, ওকে দিই, দেখি কি হয়। এই দেখেন রিভারে আমার পলি লাইন হয়ে গেছে, এই যে দুইটা রিভার, কিন্তু দেখেন বাকিগুলো সব আনচেক। একটা হচ্ছে আমার আগে ছিল ওয়াটার বডি যেটা পলিগন, এই যে এখনো দেখাচ্ছে, আর একটা ছিল পলি লাইন, এই যে যেটা এখন করলাম পলিগন টু পলি লাইন। পলিগন টু পলি লাইন যেটা, এটা এখন দেখেন আমি যদি এটা আনচেক করে দেই, এই যে দেখেন এটা কিন্তু লাইন আকারে আছে, ঠিক আছে? এখানে দেখলে আমরা বুঝতে পারতেছি এই যে এটা কিন্তু লাইন আকারে আছে, ঠিক আছে? এই যে দেখেন আমার শুধুমাত্র রাইট সাইড লেফট সাইড প্রত্যেকটা মানে পলিগন থেকে পলি লাইনটা আমরা কনভার্ট করে শিখলাম আর কি। এটা একটা গেছে। তারপর আমাদের আবার কি ছিল, মানে একটা লাইন যখন থাকবে এই লাইনটাকে আমরা কিভাবে হচ্ছে স্পাইল করতে পারি বিভিন্ন পয়েন্ট আকারে, এটাও আমরা দেখবো। এখানে দুই তিনটা জিনিস আছে, সবগুলো একসাথে দেখবো আর কি। এই জন্য হচ্ছে একটা রাখা হয়েছে। ধরেন আমার ন্যাশনাল হাইওয়ে এই যে N1, এটা আনচেক করে দেই, এটা আপাতত দরকার নেই। N1 একটা রোড আছে, এই যে N1 এর একটা পার্ট আছে আর কি ইয়ার মধ্যে আর কি, চিটাগাং এর মধ্যে একটা পার্ট নিছি, যেটা আর কি আমি হচ্ছে ধরেন একটু ইয়া পরে আর কি দেখা গেছে আমি 10% এই উপর থেকে 10% এরিয়া আমি কাটবো। অথবা আমি এমন করতে যাচ্ছি যে আমার একটা রোড আছে ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত N1 রোড, আমি চাচ্ছি ঢাকা থেকে 10% রুট কতটুকু এটা দেখার জন্য, অথবা 10 কিলোমিটার রুট কোন জায়গায় যায় থামে কোন এরিয়াতে এটা দেখার জন্য, অথবা চিটাগাং থেকে হচ্ছে ঢাকার দিকে 10 কিলোমিটার, অথবা আমি এই রুটটাকে দুই ভাগে ভাগ করবো, এটা এভাবে করতে পারি। অথবা আমরা চাচ্ছি যে এই রোডের মধ্যে এই প্রতি 10 কিলোমিটার পর পর আমি একটা 10 কিলোমিটার অথবা ধরেন 500 মিটার পর পর আমি একটা পয়েন্ট নিব। আমার একটা রোড আছে, রোডের 500 মিটার পর পর আমি হচ্ছে যে কোনো একটা পিলার অথবা কিছু একটা দাঁড় করাইতে যাচ্ছি, এই লোকেশন গুলো আমরা কিভাবে বের করবো, ঠিক আছে? এটা আমরা দেখবো এখন। তাহলে আমরা হচ্ছে যাবো হচ্ছে এডিটে যাব, এডিটে যাওয়ার পর হচ্ছে আমরা স্টার্ট এডিটিং দিব। স্টার্ট এডিটিং এ এখানে এটা সিলেক্ট করে নিব। আমাদের এটা কি ছিল, নাম ছিল হচ্ছে N1 রুট, N1 টা সিলেক্ট করলাম, ওকে দিলাম। দেওয়ার পর এই যে সিলেক্ট করব, অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, এডিট করতে হবে। সিলেক্ট করার পর আমি সিলেক্ট করব কোনটা দিয়ে, আমি যদি এখান থেকে সিলেক্ট করি তাহলে কিন্তু হবে না, সিলেক্ট হবে না। আমি যদি এই পেন থেকে সিলেক্ট করি তাও হবে না, আমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে এডিটরের এই সিলেকশন টুল দিয়ে। এডিটরের যে সিলেকশন টুল আছে এটা দিয়ে আমার সিলেক্ট করতে হবে। তাহলে এটা ক্লিক করব, ক্লিক করার পর হচ্ছে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার এডিটরে যাব, দেওয়ার পর এই যে দেখেন স্পেল লেখা আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে আমি কতটুকু এই এরিয়াটা দেখাচ্ছে হচ্ছে কত 0.94, এটা এটা এখন এরকম দেখাচ্ছে কারণ হচ্ছে এটা ডেসিমেল ডিগ্রিতে আছে, এই যে দেখেন ডেসিমেল ডিগ্রিতে হচ্ছে এই ভ্যালুটা দেখাচ্ছে। আমরা যদি এটাকে যেটা বলছিলাম এই এখান থেকে যে যদি আমি ডেসিমেল ডিগ্রি বাদ দিয়ে যদি মিটার অথবা কিলোমিটার সিলেক্ট করে নেই, ঠিক আছে, মিটার অথবা কিলোমিটার সিলেক্ট করে নেই, তখন এটা কিলোমিটার অথবা ইয়াতে দেখাবে আর কি। যদি আমরা মিটার কিলোমিটার সিলেক্ট করে নেই, এক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের যে ডাটাটা আছে এই ডাটাটা আমরা 46 নর্থে নেওয়ার জন্য।
46 নর্থে নিয়ে রাখার জন্য, অথবা বিটিএম এ নিয়ে তারপর সিলেক্ট করার জন্য। যেহেতু আমার ওই দিকে আর যাচ্ছি না, এখন এখান থেকে দেখাই। ধরেন আমি চাচ্ছি যে এই যে ইকুয়াল পার্টে ভাগ করব, ইনটু ইকুয়াল পার্টে ভাগ করবো, যে পার্সেন্টেজও দেওয়া যায়, ধরেন পার্সেন্টেজ দিলাম, আমি দিলাম হচ্ছে ধরেন 50%। এখন দেখাচ্ছে স্টার্ট পয়েন্ট থেকে হবে নাকি ইন পয়েন্ট থেকে হবে আর কি, ঠিক আছে। এখন ধরেন আমি ইন পয়েন্ট থেকে সিলেক্ট করলাম, এই দেখ আমাকে প্রত্যেকটার পর পর এখানে দেখেন এই যে পার্টে ভাগ হয়ে গেছে। কত পার্সেন্ট দিয়েছিলাম? 50% পর্যন্ত। ও এখানে আরেকটা জিনিস আছে, সরি, এখানে আরেকটা জিনিস হচ্ছে, আমি যখন এই যে স্পাইল করার জন্য প্রত্যেকটা পয়েন্ট আমরা আগে থেকে ভাগ করে নিছিলাম, ঠিক না? আচ্ছা, আমরা এটা আগে একটা করে নিই, এর আগেরটা দেখানোর জন্য আমরা মার্জ করে আমরা একটা করে নিলাম, ঠিক আছে। এখন যদি আমরা আবার যাই, এই যে লাইন লেন্থ প্রত্যেকটা, তখন হচ্ছে আমরা যদি এখন দেই হচ্ছে ধরেন 10% দিলাম, এই যে এখন দেখেন দুইটা পার্টে ভাগ হয়ে গেছে, এই যে এটা একটা পার্ট, আবার এটা একটা পার্ট, ঠিক আছে, 10% ভাগ হয়ে গেছে। এখন ধরেন এইটুকু আমার দরকার নেই, এইটুকু যদি আমি এটা সিলেক্ট করে ডিলেটে ক্লিক করে ডিলেট হয়ে গেছে। এটা একটা দেখলাম আমরা স্পাইল কিভাবে করতে পারি, বেশ কয়েকটা করা যায়। এখানে আবার আরেকটা জিনিস দেখবো আমরা হচ্ছে, চাচ্ছি হচ্ছে প্রত্যেক 10% পর পর অথবা 500 মিটার পর পর একটা করে পয়েন্ট তৈরি করতে এই রুটের, ওইটা কিভাবে করবো? এক্ষেত্রে অবশ্যই আমাকে এখানে একটা পয়েন্ট শেপ ফাইল লাগবে। পয়েন্ট শেপ ফাইল যদি না থাকে তাহলে কিন্তু এটা হবে না। তাহলে আমরা এখানে একটা পয়েন্ট শেপ ফাইল তৈরি করে নিব। প্র্যাকটিস শেপ ফাইল দিলাম হচ্ছে পয়েন্ট, ধরেন লাইন দিলাম, ঠিক আছে। এখানে পয়েন্ট, এটা আমরা হচ্ছে 46 সিলেক্ট করে 84 সিলেক্ট করে নিলাম। ওকে ওকে, এই যে আমাদের একটা পয়েন্ট আসছে। এক্ষেত্রে কিন্তু আমরা এডিট করব কিন্তু এই লাইনটাকে না, আমরা এডিট করব, এটা মনে রাখতে হবে, আমরা এডিট করব পয়েন্টটাকে, ঠিক আছে। কারণ আমরা পয়েন্ট তৈরি করতে যাচ্ছি, আমরা যেটা তৈরি করতে যাচ্ছি, যেটা নিয়ে কাজ করতে যাচ্ছি, আমরা ওইটাকে এডিট করতে হবে, ঠিক আছে। আমরা এডিট দিব, স্টার্ট এডিটিং দেওয়ার পরে আমরা কি নিব, যে পয়েন্ট লাইন যেটা লিখছি শেপ ফাইল, এটা সিলেক্ট করব পয়েন্ট লাইন, তারপর দিব হচ্ছে ওকে করার পর আমি আবার এই যে এডিটেড যে পেন আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখন এই পয়েন্টে তো কোনো ডাটা নেই, আমি এই রুটটাকে সিলেক্ট করব। এই যে ধরেন রুটটা সিলেক্ট হয়ে গেছে। রুটটা সিলেক্ট হওয়ার পর এটা কিন্তু রুট এডিট না দিলেও সিলেক্ট হবে, সবগুলোই সিলেক্ট হয়, কিন্তু কাজ করা যায় না আর কি। এখন আমি এখানে যাই হচ্ছে যে কনস্ট্রাক্ট পয়েন্ট ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আমার এখানে স্টার্ট পয়েন্টে ডিসটেন্স কত দিচ্ছি, আমি কয়টা পয়েন্ট তৈরি করতে যাচ্ছি, ধরেন আমি 10টা পয়েন্ট দিলাম। এখানে আমি হিসাব করে বের করে নিতে পারি যে আমার রুটের লেন্থ আছে, এই যে লেন্থটা কিন্তু এখানে আসছে শুধুমাত্র এই ডেসিমাল ডিগ্রির কারণে আসছে। এটা যদি আমাদের নর্থে থাকতো 46-এ থাকতো, আর ওইখানে এই লেয়ারের যদি আমি সিলেক্ট করে নিতাম বিটিএম অথবা 46, তাহলে কিন্তু ওইটা ওইভাবে আসতো, কিলোমিটারে যদি নিই কিলোমিটার নিলে মিটারে আসবে, ঠিক আছে। তখন আমরা হিসাব করে বের করে নিব যে এই একটা রুটের মধ্যে আমি 10 মিটার, এই 10 মিটার অথবা 500 মিটার পর পর রুট তৈরি করতে হলে আমার 6টা পয়েন্ট দরকার, অথবা 7টা পয়েন্ট দরকার, আমার 15টা পয়েন্ট দরকার, ঠিক আছে। আমি 15 লিখলাম, তারপর হচ্ছে ওকে দিব। এই যে দেখেন আমি কিন্তু কিছুই করি নাই, যে আমার 15টা পয়েন্ট এখানে অটোমেটিকলি জেনারেট হয়ে গেছে একবার সমান ইন্টারভেলে, ঠিক আছে। আমরা যদি এটার একটু ইয়েটা বাড়ায় নিই, এই যে আমার 15টা, এই রুটের উপর 15টা পয়েন্ট তৈরি হয়ে গেছে একবারে, এইখান থেকে যতটুকু দূরত্ব এটা প্রত্যেকটা সেম দূরত্ব, ঠিক আছে। তার মানে আমরা এইটুকু দেখলাম। তারপর স্পেলটের পরে ছিল হচ্ছে মেজারিং ডিস্টেন্স মেজারটা দেখবো, ঠিক আছে। এখন ডিস্টেন্স মেজারের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা অ্যাপ্লাই করতে পারি। আমরা একটা অ্যাপ্লাই করতে পারি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স তৈরি করতে পারি। অথবা দেখা গেল আমার বাফার যে স্কুলটা ছিল, স্কুলটা কোথায়, এটা তো মনে অনেক উপরে, না কেটে দিচ্ছে, এই যে স্কুল আছে এখানে, এই স্কুলের থেকে এই পয়েন্ট গুলার ডিস্টেন্স অনেক দূরে দেখাচ্ছে, এই জন্য আর কি, ঠিক আছে। ধরেন এটা নেই, ঠিক আছে। এই এই রিভার থেকে অথবা এই বঙ্গোপসাগর থেকে পয়েন্টের দূরত্ব কত, ঠিক আছে, বে অফ বেঙ্গল থেকে প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব কত, অথবা এই ডিস্ট্রিক্ট থেকে পয়েন্টের দূরত্ব কত, এইভাবে আমরা দেখতে পারি। অথবা আমরা দেখতে পারি ধরেন এখানে আমি যদি আরেকটা পয়েন্ট তৈরি করি, ওই পয়েন্ট থেকে ধরেন এখানে হচ্ছে আমার একটা আমার বাসা থেকে এই প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব হচ্ছে আমি করতে পারবো, ক্যালকুলেট করতে পারবো। এই দূরত্বটা কিভাবে ক্যালকুলেট করে এটা হচ্ছে আমরা একটু দেখি এখন। তাহলে আমরা যেহেতু একটা টাস্কও আছে এইরকম, এটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। আমি আরেকটা পয়েন্ট তৈরি করি এখানে, আমি আবার এখানে নিউ
ট্রেপ ফাইল, এখানে নিলাম হচ্ছে ধরেন হোম, হোম নামে একটা পয়েন্ট দিলাম, পয়েন্ট দেওয়ার পর এখানে যখন ইরর আসবে, কেন ইরর আসে এটা আমরা দেখব, তারপরে হচ্ছে আমরা ইররটা করব, তারপর হচ্ছে সঠিকটা করব, দুইটা করব। ঠিক আছে, আমি হচ্ছে এখন হোমের একটা পয়েন্ট নেই, সরি হোমটা তো এডিটই দেই, এডিট হোম, আমার হোম পয়েন্ট তৈরি করছে এই যে এখানে, এই যে হোম, হোমের পরে আমি হচ্ছে এখানে ধরেন একটা পয়েন্ট নিলাম। ঠিক আছে, আমি স্টপ এডিটিং দিলাম, সেভ এডিটিং, স্টপ এডিটিং, বাকিগুলো আনচেক করে দিই। এখন দেখেন আমার হোমের এটা একটু অন্য কালার দিয়ে দিই। এখন আমরা চেষ্টা করব, আমার এটা হচ্ছে আমার বাসা, এই বাসা থেকে আমার প্রত্যেকটা পয়েন্ট, এখানে যতগুলা পয়েন্ট আছে এই পয়েন্টের দূরত্ব তৈরি করব, মানে দূরত্বটা আমি মেজার করব, এই পয়েন্ট থেকে আমি দূরত্বটা মেজার করব। এটা কিভাবে করব? ঠিক আছে, এটা করার জন্য হচ্ছে আমরা যাব হচ্ছে আর টুল বক্সে যাব, এটা কোথায় একটু দেখে নেই, এটা তো লেখা আছে নিশ্চয়, এই যে মেজারিং ডিসটেন্স, আর টুল বক্সে যাব, তারপর হচ্ছে প্রজেক্ট করে নিতে হবে আর কি, অ্যানালাইসিস প্রক্সিমিটি পয়েন্ট ডিসটেন্স। তাহলে আমরা যাব হচ্ছে আর টুল বক্সে, আর টুল বক্সে যাওয়ার পর হচ্ছে আমরা অ্যানালাইসিসে যাব, অ্যানালাইসিসের পরে তারপর হচ্ছে প্রক্সিমিটি, প্রক্সিমিটির মধ্যে হচ্ছে পয়েন্ট ডিসটেন্স। এখানে বেশ কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে যে দেখেন পলিগন নেইবারস, এই পলিগন নেইবারস মানে হচ্ছে ধরেন আমার এখানে বাড়িটা পলিগন আকারে আছে, ঠিক আছে, পলিগন থেকে আমার আশেপাশে যতগুলো ফিচার আছে সবগুলো আমি যা চাই তার দূরত্ব তৈরি করতে পারবো। যেমন আমার একবার মনে আছে কুয়েটে একটা প্রতিযোগিতা ছিল, ওইখানে গেছিলাম, ওইখানে একটা দিছিল যে সুন্দরবনের পাশে অনেকগুলা ফ্যাক্টরি দিয়ে দিছিল, সুন্দরবন এরিয়াটুকু দিছিল হচ্ছে পলিগন, আর ফ্যাক্টরি গুলো পয়েন্ট আকারে দিছিল আর কি। পরে বলছিল যে কোনটা সবচেয়ে বেশি কাছে এবং প্রত্যেকটা সুন্দরবন থেকে কোন ফ্যাক্টরির দূরত্ব কত এটা নির্ণয় করার জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে এইভাবে অ্যাপ্লাই করতে পারি আর কি আমরা, মানে অ্যাপ্লাইয়ের একটা এক্সাম্পল দিন। তাহলে আমরা পয়েন্টে যদি ক্লিক করি, পয়েন্ট ডিসটেন্সে যদি যাই, যাওয়ার পর হচ্ছে আমি নিয়ার যে ইনপুট ফিচার একটা দিব আর একটা নিয়ার ফিচার দিব। আমি এখানে ইনপুটে আমার হোমটা দিলাম, নিয়ার ফিচারে হচ্ছে আমি যতগুলো পয়েন্ট আছে অনেকগুলো এগুলো দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি এখানে লোকেশনটা ঠিক করে দিব, ঠিক করে দেওয়ার পরে হচ্ছে ওকে দিব। আমি লোকেশনটা ঠিক করলাম না কারণ আজকে অলরেডি বেজে গেছে আর কি, এই যে দেখেন আমার কিন্তু কিছু করতে হয় না, এখানে কিন্তু ডিসটেন্স যেহেতু আসছে, এখানে কিন্তু একটা দেখেন এট্রিবিউট মানে টেবিল আকারে আসছে। আমরা কি করব, এই টেবিলটাকে ওপেন করব, এই যে এই টেবিলটাকে ওপেন করবো, মাঝে মধ্যে এই টেবিলটা না আসতে পারে। আমি যদি এখানে যাই, এই দেখেন এখানে কিন্তু টেবিলটা নাই, এই যে আমরা যদি এই যে প্রথম দিন যেটা দেখছিলাম ড্রয়িং অর্ডারে যদি যাই টেবিলটা নাই, আমরা যদি বাই সোর্সে যাই তারপরে দেখেন এই যে এখানে কিন্তু টেবিলটা দেখা যাচ্ছে। ঠিক আছে, টেবিলে যাব, ওপেন করব, এই যে দেখেন এখানে যে ডিসটেন্স গুলো দেখাচ্ছে, কিন্তু আসলে কি এই ডিসটেন্স হওয়ার কথা না, ঠিক না? কারণ হচ্ছে আমাদের দেখেন এই যে প্রত্যেকটা ইনপুট ফিচার, আমার হোমেরটা ছিল হচ্ছে 0, আমার বাড়ির নাম হচ্ছে যে 0, 0 থেকে হচ্ছে আমার 0 দূরত্ব, 0 থেকে 2 এর দূরত্ব, 0 থেকে 1 এর দূরত্ব এখানে দেখাচ্ছে। এটা কেন সঠিক ইনপুটটা আসে নাই? এর কারণ হচ্ছে আমরা যেটা বলছিলাম যে দূরত্বের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে 46 নর্থে নিয়ে যেতে হবে, এই দুইটা আমাদের কোনোটাই 46 নর্থে নেই। এখন আমরা এই দুইটা পয়েন্টটাকে আমরা 46 নর্থে নিব, নেওয়ার পরে হচ্ছে আমরা আবার সেম কাজটা করব। ঠিক আছে, তাহলে আমি ডাটা ম্যানেজমেন্টে যাই, যাওয়ার পর হচ্ছে প্রজেক্ট ট্রান্সফরমেশন প্রজেক্ট। ঠিক আছে, আমি প্রথম আমার হোম যেটা বাড়ি আছে এটা নেই, এটাকে আমরা দিলাম হচ্ছে হোম 46 নর্থ, ওকে। তারপর হচ্ছে এখানে আমি 46 নর্থটা সিলেক্ট করে নিব, 46 নর্থ, ওকে। তারপর আমরা এটা হোক, তারপর আমরা আবার প্রজেক্টে যাব, আমাদের যেটা আছে যে পয়েন্ট লাইন, এই পয়েন্ট লাইনটাকে আমরা আবার করব 46 নর্থে দেব, 0.9 46 নর্থ, ওকে। ঠিক আছে, এখানে আমরা 46 নর্থ সিলেক্ট করে নিব, 46 নর্থ, ওকে। ঠিক আছে, এই দেখেন আমার দুইটাই প্রজেক্ট হয়ে গেছে, কিন্তু এখানে মেবি আসে নাই, এর আগে যে প্রবলেমটা ছিল ওই জন্যই আমরা এখানে আবার যাব, যাওয়ার পর হচ্ছে আমার যে লোকেশনে ছিল যেখানে আউটপুট দিছি ওইখানে যাব আর কি, যে খোঁজ করব আমাদের এখানে কি কি ছিল। আমরা দেখলাম হোম 46 নর্থ, আরেকটা ছিল পয়েন্ট লাইন 46 নর্থ, এই যে এটা, এই দুইটা আমরা এড করি। আমরা বাকিগুলো আনচেক করে দেই, বাকিগুলো আনচেক করে দিলাম, আগের গুলা এই দুইটা নিলাম, এটা হচ্ছে আমি এই কালার দেই ব্ল্যাক, আর এটাকে আমি দেই হচ্ছে এই কালার।
ঠিক আছে? এই বাড়ি থেকে আমার এই প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব এখন আমি মেজার করব। আবার সেম প্রসেস কি, আমি যাব হচ্ছে অ্যানালাইসিস টুল, প্রক্সিমিটি থেকে হচ্ছে যাব হচ্ছে পয়েন্ট ডিসটেন্স। এই পয়েন্ট ডিসটেন্সে যাব, আমার বাড়িটা যেটা থেকে দূরত্ব চাচ্ছি আর কি, এটা আমি এখানে ইনপুট দিব। এখানে দেখেন, আমি যদি এখানে নামগুলো লিখে নিই, এখানে হচ্ছে আইডি নাম্বার কি আছে 0, এটা কিন্তু ওই যে ফিড আইডি নাম্বার হচ্ছে 0, শুধুমাত্র একটাই। আমি কিন্তু এখানে ইচ্ছা করলে নাম লিখে আমার হোমটাও অ্যাট্রিবিউটে রিনেম করে এখানে হোম লিখে নিতে পারি, ঠিক আছে? তখন কিন্তু রিনেম হোম আসবে। এখানে প্রত্যেকটা পয়েন্ট আছে, পয়েন্টটা হচ্ছে যে শুধু আইডি হিসাবে আছে, এফআইডি হিসাবে আছে 1 2 3 14টা আছে, ঠিক আছে? এখানে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা নাম দিয়ে নিতে পারি। পয়েন্ট আইডিতে যাওয়ার পর হচ্ছে আমার যেটা থেকে দূরত্ব চাচ্ছি এটা আমি ইনপুট দিব বাড়ি। তারপর হচ্ছে যে যেগুলা দূরত্ব যাচ্ছি ওইটা আমি নিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে আমি এখানে লোকেশনটা ঠিক করব। ঠিক করার পর আমি ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমার আবারও আসছে। আসার পর এই যে দেখেন, এখানে কিন্তু এটা মিটারে আসছে, ঠিক আছে? এই আমরা জানি দূরত্ব মিটার হিসাবে এখানে মিটার আসছে। তার মানে হচ্ছে আমার 1 নম্বর যেটা ইনপুট ফিচার, প্রত্যেকটা হচ্ছে 0 0, তার মানে প্রত্যেকটা হচ্ছে আমার বাড়ি, ঠিক না? আমার হোম থেকে 0। এই 0 নম্বর পয়েন্ট কোনটা, আমি যদি এটার অ্যাক্টিভিটিতে যাই, 0 কোনটা, এই যে এটা, ঠিক না? এই যে 0 থেকে হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 2 এরকম ভাবে। এখন আমি এটার ইয়াটা ওপেন করি, এই যে দেখ, তার মানে এইটা থেকে এটা দূরত্ব দেখাচ্ছে হচ্ছে 2400 কত 2436, তার মানে 2 কিলোমিটারের মতো আর কি, ঠিক আছে? নাকি 24 কিলোমিটারের মতো দূরত্ব দেখাচ্ছে আর কি, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা হচ্ছে 24 দূরত্ব দেখাচ্ছে এখানে। তার মানে আমরা এটা যদি হয় 0 থেকে এটা দূরত্ব পাইলাম পয়েন্ট, তারপর এটা হচ্ছে 0 থেকে হোম থেকে 1 এর দূরত্ব, 1 হচ্ছে এটা, তারপর এটা 3 4, প্রত্যেকটা দূরত্ব আমরা এখান থেকে মেজার করতে পারছি খুব সহজে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে নিলে সবচেয়ে দূরে কোনটা আছে, সবচেয়ে দূরে আছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা 1 যেটা, এটাই, তার মানে এটাই সবচেয়ে দূরে আছে 2400, আর সবচেয়ে কাছে আছে হচ্ছে 12 কিলোমিটারটা, ঠিক আছে? 7 যেটা নিয়ার আইডি 7, এই 7টা হচ্ছে সবচেয়ে কাছে আছে। আমি যদি 7টাতে যাই, 7 কোনটা, এই যে 7 সিলেক্ট করলাম, তার মানে দেখেন এইটা হচ্ছে সবচেয়ে দূরে, আর এই 7টা এটা হচ্ছে সবচেয়ে কাছে, ঠিক আছে? এরকম ভাবে আমরা কোনটা কত কাছে, কোনটা কত দূরে, কত কিলোমিটার দূরে আছে, এগুলো হচ্ছে আমরা খুব সুন্দরভাবে করতে পারি আর কি, ঠিক আছে? মেজার করতে পারি। আবার আরেকটা ক্ষেত্রে, এই ক্ষেত্রে বলে দেই, আমরা ধরেন এই রুটটা আছে, এই রুটের যদি আমি লেন্থ তৈরি করতে চাই, ওই সেম প্রসেস, এরিয়া যেভাবে ক্যালকুলেট করছি এইভাবে সেম ভাবে আমি এখানে একটা নিব, ডাটা অ্যাড করব, মানে ফিল্ড অ্যাড করার পর এটার নাম লেন্থ দিব। এটা হচ্ছে আমরা 46 নেওয়াতে তো অবশ্যই কনভার্ট করে নিতে হবে। তারপর হচ্ছে আমরা এটাকে ফিল্ড টাইপ কি দিব, ডাবল অথবা ফ্লোট দিব। দেওয়ার পর হচ্ছে জিওমেট্রিতে যাব, জিওমেট্রিতে যে এরিয়া যেভাবে ক্যালকুলেট করে ওইভাবে করব, তাহলে আমরা রুটের লেন্থও পেয়ে যাব। সেম প্রসেস, ঠিক আছে? আর এইভাবে হচ্ছে আমরা দূরত্ব পেয়ে যাব। তাহলে এই জিনিসগুলো আমরা দেখলাম এখন। অর্ণব, তাহলে এই পার্টে যদি কোশ্চেন থাকে কোশ্চেনটা একটু দ্রুত নেওয়ার পর হচ্ছে আজকে টাস্ক গুলা কি কি আছে এটা দেখবো। টাস্ক গুলো একটু দিয়ে দে, কারণ আমাদের টাইম আছে আর মাত্র 18 মিনিট, ঠিক আছে? আমাদের শিডিউল অনুসারে 18 মিনিট টাইম আছে, তারপর জুম আচ্ছা। অটোমেটিক হ্যাঁ, টাস্ক গুলা বলে দেই। টাস্ক গুলা হচ্ছে ফার্স্টে আমরা কি করব, আমি ওয়াটার বডি যেটা সাপ্লাই করছি অলরেডি ড্রাইভে আপলোড দেওয়া আছে আমাদের বাংলাদেশে ওয়াটার বডি, এবং ডিভিশন তো অবশ্যই দেওয়া আছে, প্রথমে ইয়াতেই দেওয়া ছিল। তাহলে প্রথমটা হবে যে আমার ডিভিশন দিয়ে আমার এরিয়া ওয়াটার বডিটুকু আমি ক্লিপ করে, মানে ক্লিপ করব না, মানে কেটে নিব আর কি। তার মানে আমার ডিভিশনের মধ্যে ওয়াটার বডির এরিয়া আমি ক্যালকুলেট করব, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর টাস্ক। কিভাবে করব এটা আমি বলে দেই। ফার্স্টে হচ্ছে আমার ডিভিশনটাকে আমি সিলেক্ট করে এটা এক্সপোর্ট করে নিয়ে আলাদা একটা শেপ ফাইল তৈরি করব। আমার ডিভিশন যদি ঢাকা ডিভিশন হয়, ঢাকার আমি আলাদা একটা শেপ ফাইল তৈরি করব। তারপর হচ্ছে বাংলাদেশটা মানে ওয়াটার বডিটা ইনপুট দেব, যেটা আমাদের দেওয়া আছে অলরেডি ড্রাইভে। ইনপুট দেওয়ার পরে আমি ক্লিক করে নিব। ক্লিক করার পরে তখন আমি শুধুমাত্র ঢাকার মধ্যে যে ওয়াটার বডিটা আছে এটা আমরা পেয়ে যাব। এটা পাওয়ার পর আমাদের কি করতে হবে, এরিয়া ক্যালকুলেটের জন্য অবশ্যই 46 নর্থে কনভার্ট করে নিতে হবে। এটা ইচ্ছা করলে আপনি আগেও করে নিতে পারেন, পরেও করতে পারেন, ঠিক আছে? মানে ক্লিক করার পরে কনভার্ট করে নিয়ে আমরা হচ্ছে অ্যাট্রিবিউট টেবিলে যাব। অ্যাট্রিবিউট টেবিলে যেয়ে হচ্ছে ফিল্ডে অ্যাড ফিল্ডে দিব। অ্যাড ফিল্ড করার পরে হচ্ছে আমরা ওইখানে যে জিওমেট্রিতে যাব, জিওমেট্রিতে যে আমরা এরিয়া ক্যালকুলেট করব। এটা একটা পাইছি। আরেকটা হচ্ছে আমাদের
try to measure the distance from your union to পটুয়াখালী, সাজেক এন্ড কক্সবাজার, সিলেট। ঠিক আছে, এটা দিয়েছি হচ্ছে যে আমাদের এখানে কিছু পয়েন্ট আছে, যে আমি এখানে পয়েন্ট গুলা দিছি। টুরিস্ট স্পট, যেটা শুধুমাত্র স্পট নামে লেখা আর কি, এই জন্য আমি সরি, এটা চেঞ্জ করে নিয়েন আপনারা। ঠিক আছে, টুরিস্ট স্পট নামে আছে। এই যে এখানে হচ্ছে যে কক্সবাজার, সিলেট, সাজেক, তারপর হচ্ছে এগুলো দূরত্ব দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের যার যার ইউনিয়ন, যেহেতু আমাদের বাড়িটা আমরা নাও খুঁজে পাইতে পারি, কারণ আমরা রাস্টার অ্যানালাইসিস এখনো যাই না, এটা পরে দেখবো। আমরা তো আমাদের ইউনিয়নটা পাবো। ইউনিয়নটা করতে গেলে আমরা কি করব, ফার্স্টে ইউনিয়নের উপরে আমরা আমাদের ইউনিয়নের উপরে একটা পয়েন্ট শেপ ফাইল তৈরি করব। ঠিক আছে, পয়েন্ট শেপ ফাইল তৈরি করার পর এই ইউনিয়ন থেকে আমার এখানে যেই 5টা পয়েন্ট দেওয়া আছে, কক্সবাজার, ঠিক আছে, সাজেক, এগুলার, সিলেট, সেন্ট মার্টিন, এগুলোর দূরত্ব দেখবো, যে আমার বাসা থেকে এই পয়েন্টগুলোর দূরত্ব কত, এটা আমরা মেজার করবো। ঠিক আছে, এটা একটু আগে আমি যেভাবে দেখাইছি আমার হোম থেকে 5টা পয়েন্টের দূরত্ব, এই সেম ভাবে আমার হোম বাসা থেকে আমরা ইউনিয়নটাকে আপাতত বাসা হিসাবে ধরতেছি, বাসা থেকে প্রত্যেকটা দূরত্ব আমরা দেখবো আর কি। ঠিক আছে, তাহলে টাস্কটা আমরা কিভাবে জমা দিব এটা দেখি। ফার্স্টে এরিয়া ক্যালকুলেট তো অবশ্যই করব। এরিয়া ক্যালকুলেট করার পরে আমরা হচ্ছে ওয়াটার বডিটা তো এখানে দেখাবে আমাদের, ঢাকা ডিভিশনটা ধরেন থাকলো, ঢাকা ডিভিশনের মধ্যে ওয়াটার বডিটা থাকবে, ওয়াটার বডিটা দেখাবো, এটা হচ্ছে ম্যাপে দেখাবো। আর এট্রিবিউটে এরিয়া ক্যালকুলেট করব, এট্রিবিউটে এরিয়া ক্যালকুলেটের কত কিলোমিটার হয়েছে অথবা মিটারে হয়েছে, যেভাবে আমরা বের করি, বের করার পরে এটা হচ্ছে আমরা ক্যাপশনের মধ্যে লিখে দিব যে আমার ওয়াটার বডির এরিয়া এত, আর হচ্ছে নিচে ইমেজ আকারে অ্যাড করে দিব, এটা হচ্ছে ইমেজ আকারে আছে। ঠিক আছে, আর যে ডিস্টেন্সটা আছে, ডিস্টেন্স থেকে আমি সুন্দর কইরা ওইটা হচ্ছে আমরা এই এট্রিবিউট টেবিলের মধ্যে সাজাবো আর কি। যেমন আমার এই যে এটার যে এট্রিবিউট টেবিলটা আসছিল, কোনটা জানি কেটে ফেলছি সম্ভবত, ওইটা এট্রিবিউটের মধ্যে গেলে আমি দেখতেছি যে 0 থেকে 1 এর দূরত্ব, না কাটা হয়নি, এই যে এটা এট্রিবিউট, এই যে 0 থেকে 7 এর দূরত্ব, 0 থেকে 8 এর দূরত্ব, তার মানে 0 নাম কি, 0টা হচ্ছে আমার হোম, এখানে প্রত্যেকটাতে আমি হোম লিখবো। ঠিক আছে, আর 1 2 3 4 এগুলাতে লিখবো, যে যেটা সাজেক, ঠিক আছে, কক্সবাজার, এখানে এডিট করে করে লিখবো। ঠিক আছে, লেখার পরে আমি বলবো যে আমার বাসা থেকে এত দূরত্ব হচ্ছে এত, ইয়া থেকে এটা দূরত্ব এত। একবারে আমার এই টেবিলটা আমি একটা স্ন্যাপশট নিব অথবা হচ্ছে স্ক্রিনশট নিব আর কি, যেটাই নেই, নিয়ে হচ্ছে আমি আর ওই ইয়ার সাথে, ম্যাপের সাথে ওইটা হচ্ছে 2টা ইমেজ ফেসবুকে হচ্ছে আমরা অ্যাড করে দিব আর কি, অ্যাড করে পোস্ট করে দেবো। এই 2টা হচ্ছে, তাহলে এই 2টা যদি টাস্ক করতে যাই আমাদের অনেকগুলা কিন্তু আসতেছে, আমাদের ক্লিপ আসতেছে, ঠিক আছে, আমাদের এরিয়া ক্যালকুলেশন আসতেছে, আমাদের হচ্ছে ডিস্টেন্স মেজার আসতেছে, তারপর হচ্ছে আমাদের প্রজেকশন সিস্টেম আসতেছে। মানে আজকে যা যা করছি সবগুলাই মোটামুটি কভার হয়ে যেতেছে এই টাস্কগুলোর মধ্যে। আর আমাদের যেহেতু আগামীকালকেই কিন্তু ক্লাস আছে, তার মানে আমরা আগামীকালকে দিনের মধ্যে করে ফেলতে পারবো, যেহেতু এটা সহজ, আমরা চেষ্টা করবো আগামীকালকে দিনের মধ্যে ক্লাস শুরু হওয়ার আগে এটা সাবমিট করার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, কোয়েশ্চেন কার কোয়েশ্চেন আছে একটু বলো। কারো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আপনারা লিভ নিতে পারেন। আর যাদের দেখানোর, হ্যাঁ, সিরাজুল ইসলাম ভাই আপনি বলেন। ভাই আমি যে কোশ্চেনটা হ্যাঁ, আপনার কোয়েশ্চেন আনসার দেওয়া হবে, মানে আজকে টপিকের ভিতর যদি কারো কোয়েশ্চেন থাকে ওটা জিজ্ঞেস করছি আর কি, তারপর আপনাদেরটা দেখা হবে। ভাই আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমরা যে পয়েন্ট থেকে পয়েন্টের যে ডিস্টেন্সটা বাহির করছি, এখন আমরা যদি পয়েন্ট থেকে পয়েন্টে যদি রোড দেখাতে চাই, যে 1 নম্বর পয়েন্ট থেকে ওই যে আমার হোমের যে রাস্তাটা, ওই রাস্তাটা দেখাতে চাই, ওটা কি দেখানো যাবে? হ্যাঁ, আপনি কি একবারে একজ্যাক্ট রিয়েল যে রুট আছে এই রুটটাই দেখাতে যাচ্ছেন, নাকি শুধুমাত্র যে একটা লাইন টেনে দিতে যাচ্ছেন, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি একটা লাইন টেনে দিলাম, সাজেক থেকে ইয়া পর্যন্ত, সিলেট পর্যন্ত, এরকম, নাকি একবার এই রুট দিয়ে আসবে এরকম? না, রিয়েল না, রিয়েল যেহেতু এখন রিয়েলটা কি হবে? হ্যাঁ, রিয়েলটাও হবে। রিয়েলটার ক্ষেত্রে আপনার কাছে অবশ্যই রুট শেপ ফাইল অ্যাভেলেবল হতে হবে। যেমন আমরা এখানে আজকে যে হাইওয়েটা অ্যাভেলেবল হাইওয়েটা অ্যাপ্লাই করছি, ধরেন এই যে হাইওয়ে রুট, এই যে দেখেন এই ন্যাশনাল হাইওয়ে, যে তার মানে এই সিলেট থেকে আপনি এই হাইওয়ে ধরে ধরে, আমি যদি হাইওয়েটা একটু ইয়া করে দিই, এই সিলেট থেকে এই রুট ধরে 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 আপনি এখানে একবারে কক্সবাজার পর্যন্ত আসতে পারতেছেন। ঠিক আছে, এটা শুধুমাত্র ন্যাশনাল হাইওয়ে। আপনার যদি রিজনাল রুটও থাকে অথবা ইউনিয়ন রুটও থাকে, ঠিক আছে, একবার লোকাল লেভেলের রুট, অথবা সবচেয়ে বেশি ভালো হয় আপনার কাছে যদি এলজিডি রুট থাকে, তখন তো আপনি খুব সহজে 2টা পয়েন্ট নিলেন, পয়েন্ট থেকে এখানে এই রুটের উপর নতুন করে একটা শেপ ফাইল নিয়ে রুটের উপর দিয়ে আরেকটা শেপ ফাইল তৈরি করে ফেলতে পারেন, অথবা এই রুট গুলা কপি করে 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 নিয়ে একটা বানায় ফেলতে পারেন। এটা একটা। অথবা আপনি যদি চাচ্ছেন যে এটা থেকে এটা দূরত্ব ডাইরেক্ট পয়েন্ট করতে, তাহলে পয়েন্ট টু লাইন,
ঠিক আছে। এটা আপনি পয়েন্ট টু লাইন, এটা হচ্ছে এখানেই পাবেন সম্ভবত। আপনি ডাটা ম্যানেজমেন্টে যাবেন, যাওয়ার পর হচ্ছে ফিচারে আসলে দেখি তো আছে কিনা আমার একদিকে পয়েন্ট টু লাইন, এখানে কি দেখা যাচ্ছে? এই যে পয়েন্ট টু লাইন, এই যে দেখেন ভাই। আপনি পয়েন্ট টু লাইন যখন দিবেন তখন হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত অটোমেটিক লাইন ক্রিয়েট হয়ে যাবে। ওইটা ঠিক তো আছে? স্ট্রেট লাইন হবে নাকি হ্যাঁ, রোডটাকে এটা ফলো করে? না না, এটা স্ট্রেট লাইন হবে। আপনি যে পয়েন্ট টু লাইন দিয়ে যান তাহলে স্ট্রেট লাইন হবে। আর যদি আচ্ছা। রুটে যান, মানে রুট একবার রিয়েল লাইফে যাইতে চান, তাহলে এই ক্ষেত্রে আপনার এই রুট গুলার অ্যাভেলেবিলিটি থাকতে হবে। ঠিক আছে, শেপ ফাইল গুলো। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম ভাই। রাশেদ, অ্যাট্রিবিউট টেবিলে নাম এডিট করে কিভাবে, একটা প্রশ্ন ছিল এটা তো maybe। প্রথম ক্লাসে বলা হয়েছিল মনে হয়। হ্যাঁ, আচ্ছা, এট্রিবিউট রাশেদ টেবিলে আমি নাম এডিট করি হচ্ছে, এটা আবার দেখাই। ধরেন এটা আমার এট্রিবিউট টেবিল, তাহলে এটাতে আমি এখানে ফিল্ডে যাব। এটাকে আমরা আরো খুব সহজে করতে পারি, কিন্তু আমরা জানি কি এট্রিবিউট টেবিলটাকে আমরা একবারে এক্সেলে নিয়ে যেতে পারি, তাই না? তাহলে আমরা এটা এক্সেলে নিয়ে যাব। ঠিক আছে, আমাদের জন্য সবচেয়ে সহজ যেটা হয়, এখানে কোনো কাজ দরকার নেই। আমি ইনপুট এখানে ক্লিক করব, এট্রিবিউট ওপেন করে এই যে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরে এই যে এক্সপোর্টে ক্লিক করি, অথবা প্রথম ক্লাস ফলো করলে হবে পথে। এক্সপোর্ট করার পর হচ্ছে ডিবিএস এ যাব, ডিবিএস এ যে এখানে নাম দিয়ে আমরা হচ্ছে এক্সেলে নিয়ে যাব। এক্সেলে নিয়ে আমরা হচ্ছে আমাদের নাম যা লেখা এরিয়া সবকিছু করতে পারি। অথবা যদি এভাবে করতে চাই তাহলে আমরা এটিপি টেবিল ওপেন করব। ওরা ওপেন করার পর এখানে আমরা অ্যাড ফিল্ড দিব। অ্যাড ফিল্ডে ধরেন আমরা হচ্ছে নেম দিলাম, এখানে দিব হচ্ছে টেক্সট, টেক্সট ওকে দিব। দেওয়ার পরে হচ্ছে এখানে স্পটের গুলো নাম আছে না, তাহলে আমরা ইডিটে যাব। ইডিটে যায় স্পট, স্পট কোথায়, যে স্পট, ওকে দিলাম। দেওয়ার পরে যে এখানে এখন আমি এই যে আমার নামগুলো লিখতে পারতেছি। রাশেদ, এক্সিস্টিং যে ফিল্ড আছে এইটা কিভাবে এডিট করা যায়? হ্যাঁ, এক্সিস্টিং ফিল্ড ওই যে ধরেন স্যার এই যে সেম প্রসেস, আমি স্টার্ট এডিটিং দেবো। এই যে কুয়াকাটা, কুয়াকাটার মধ্যে যে আমি এখন 01 দিয়ে দিলাম। ঠিক আছে, সেন্ট মার্টিনের পরে হচ্ছে 07 দিয়ে দিলাম। এটা স্যার রাশেদ, কুয়াকাটার উপরে যে নেমটা যেটা আছে এই নেমটা ধরো না আমি স্যার, চেঞ্জ না করতে স্যার, চাচ্ছি, এটা তাহলে এডিট কি করা করব? যাবে না। এই নেমটা যদি আপনি এডিট করতে চান, এটা স্যার এডিট করার অপশন নাই। এক্ষেত্রে আপনার একটা সিস্টেম আছে। ধরেন আমার এখানে আমি এই যে এটা ধরেন আমি নেম বানানটা আমি ভুল লিখছি, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি আরেকটা ফিল্ড তৈরি করলাম। ঠিক আছে, অ্যাড ফিল্ড কোথায়? ওই অ্যাড ফিল্ডটা হচ্ছে আমাকে এখানে স্টপ এডিট দিলে তাহলে অ্যাড ফিল্ডের অপশনটা আসে আর কি। এই যে অ্যাড ফিল্ড দিলাম, এবার আমি সঠিক বানান লিখলাম। ধরেন নেম, এটা হচ্ছে আমার সঠিক বানান 01। ঠিক আছে, ইন দ্য স্কোপ আমি দিলাম হচ্ছে টেক্সট, ওকে দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে আমি চাচ্ছি আমার এই ডাটাগুলো এখানে থাকবে, শুধুমাত্র এটা চেঞ্জ হয়েছে, বাকিগুলো থাকবেই। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, আমি এটার উপর রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর ফিল্ড ক্যালকুলেটরে যাব। যার পর আমার এই নেম ইকুয়াল আমি দিয়ে দিব হচ্ছে আমার এই নেম, এই নেমটাকে আমি দিলাম। দেওয়ার পর হচ্ছে এই যে ডাবল ক্লিক করলে কিন্তু স্যার এখানে এসে যাচ্ছে। তারপর ওকে দিব। এই যে ওকে দেওয়ার পরে দেখেন স্যার ওইখানে কিন্তু সবগুলো আসছে, আর আমার উপরের নামটা ইয়া হয়ে গেছে। এখন আমি এই ফিল্ডটা ডিলিট দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে আমার ওইটা চলে গেলো। এটা মানে সহজ আনার সিস্টেম আর কি স্যার, কিন্তু সরাসরি এটা উপরে এডিটের অপশন। ওকে, আমি বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কারো কোয়েশ্চেন আছে কিনা? আরেফ আলিফ ভাই, আপনার কোনো কোয়েশ্চেন? হ্যাঁ ভাই, আমার কোশ্চেনটা হলো, আমার কালকের যে কাজটা ছিল ওখানে আমার একটু প্রবলেম হয়েছে, ওইটার আমার একটা কোশ্চেন ছিল ভাই যে একটু জোরে ওএসএম বলেন ভাই ডাটা। প্লিজ, আমি বুঝতে পারিনি আগে গতকালকে যা ছিল ওইটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার ওএসএম ডাটা অ্যাড করার আমি আজকে, ও, এখনো অ্যাড হচ্ছে না, আপনি কি স্ক্রিন শেয়ার দিতে পারবেন? হ্যাঁ আমি স্ক্রিন শেয়ারটা দিচ্ছি। নো, আমি স্টপ লেখা আসতেছে ইউ ক্যান নট স্টার্ট স্ক্রিন শেয়ার। হ্যাঁ হ্যাঁ, আমি স্টপ করছি। হ্যাঁ, এখন চেষ্টা করুন। আমার স্ক্রিন শেয়ার কি হয়েছে ভাই? আচ্ছা, কেউ চাইলে কিন্তু লিভ নিতে পারেন, ক্লাস শেষ, এখন হচ্ছে ওই প্রবলেম সলভিং চলছে। আমার স্ক্রিন শেয়ার কি হয়েছে ভাই? হ্যাঁ এই যে ভাই স্ক্রিন শেয়ার হচ্ছে, দেখতে পাচ্ছি আপনার এই হ্যাঁ, যে ম্যাপ ওএসএমটা এই ডাউনলোড যে করছেন। ম্যাপ ওএসএম যেটা আমি ডাউনলোড করছি, তো আচ্ছা, এটা এখন আমি তাহলে আপনি আরজিএস এ যান, দেখি এটা কিভাবে ইম্পোর্ট দেওয়া যায়। হ্যাঁ আরটিএস এ যাই, আমি এখান থেকে লোড লোড ওএসএম। ওএসএম ফাইল দিলাম।
ওখানে আমি সাইডে দিলাম। হ্যাঁ ও আচ্ছা। হুম। যেখানে আমি যে কোনো একটা ফোল্ডারে নিব আর কি। হ্যাঁ আপনি ফোল্ডার কানেকশনে যান। আচ্ছা আমি একটা ফোল্ডারে আপনি একটু কষ্ট করে ডেস্কটপটা সিলেক্ট করেন দেখি। ডেস্কটপটা সিলেক্ট করেন। ডেস্কটপে সিলেক্ট করব। হ্যাঁ আপনি ফোল্ডার, হ্যাঁ এখানে এখানে উপরেই পাবেন ডেস্কটপ, উপরে মানে আমি ই এক্স্যাক্টলি ট্যাবের বুঝলাম উপরে। না কোথায়। হ্যাঁ আবার আবার আপনি এই সেম জায়গায় যান, ফোল্ডার কানেকশনে যান আবার। আচ্ছা ফোল্ডার কানেকশন। আচ্ছা এই ডেস্কটপে হ্যাঁ 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 এখানে সিলেক্ট করব। হ্যাঁ ওকে যান। নাকি সেভ দিব নাকি? না এখন হচ্ছে আপনি এই যে ডাটাবেস তৈরি করবেন। দাঁড়ান আসুক আস্তে আস্তে এটা আসুক, এটা একটু, এটা আমরা জানি, এটা আমারও গতকালকে ইয়ে হয়ে গেছে, তাড়াহুড়া দরকার নেই, হ্যাঁ কাজ এখন তো শেষ। এখন হচ্ছে আপনি এটা ইয়া করেন, রিনেম করেন অথবা যাই নামে দিতে চান নামটা দেন। হ্যাঁ এখন ওই এটা ভিতরে নেমেই যেতে থাক হবে, মানে এটা ভিতরে যেতে হবে, ভিতরে এখানে ক্লিক কি করেন। লিখতে হবে? না না ওই যে নিউ ফাইল জিও আচ্ছা এটার ডাটাবেসের ভিতরে। ভিতরে। হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখন এখানে আপনি যে কোনো একটা নাম লেখেন, আগে যেগুলো লেখেন নাই এরকম একটা নাম লেখেন সম্পূর্ণ নতুন, ঠিক আছে? সেম নাম হলে কিন্তু হবে না। হ্যাঁ ওকে দেন। সেভ দিয়ে দিলাম তাহলে। এখন ওকে। হ্যাঁ ওকে। আচ্ছা ভাই দেখেন আপনারটা লোড হয় কিনা, যদি এভাবে লোড না হয় তাও প্রবলেম নেই, আমাদের একটা সফটওয়্যার আছে শুধু ওএসএম থেকে শেপ ফাইলে কনভার্ট করার, আমি ওই সফটওয়্যারটা আপনাদের প্রোভাইড করে দিব। এর আগে আমার এই সফটওয়্যারটা লাগে নাই কখনো, কারণ আমার এইভাবে জেএস দেওয়া হয়েছে অথবা ওয়েবসাইট দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? ওইটা দিয়েও কনভার্ট করে শেপ ফাইলে আনতে পারেন যদি এইভাবে না হয়, এটা আমরা আপনাদের প্রোভাইড করে দিব। আর হচ্ছে এটা আপনার কাজটা হতে থাকুক, অর্ণব আর কারো কোশ্চেন থাকলে এটা নিতে থাকো সাথে, বাইরের কাজটা রানিং থাকুক। অর্ণব শুনতে পাচ্ছ? আর তিনজনের, আচ্ছা যারা হাত তুলছে কেউ আনমিউট করে কোশ্চেন করি। আচ্ছা ওই যে সিরাজুল ভাই এটা তো মানে কথা বলতে হবে ও হ্যাঁ থিওরিটিক্যাল, সিরাজুল ব্যাপারে তো ওটা একটু দেখবো। আলোচনা করিস। আর ঈশা নিহাল, জি ভাইয়া। হ্যাঁ বলেন। ভাই স্ক্রিন সিলেক্ট বাই শেয়ারটা অফ করব অ্যাট্রিবিউট যে কিভাবে? আসছে না, ভাই আপনারটা কিছু কাজ হবে করে না। থাকো, আপনারটা চলবে, মানে একটু টাইম লাগবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ইয়া করেন, হ্যাঁ ভাইয়া কোশ্চেন করেন, আবার কি বলতে চাচ্ছেন বুঝি। সিলেক্ট বাই অ্যাট্রিবিউট যে আছে ওখান থেকে যে আমরা নেই পাওয়ার পাওয়ার অথবা রোড যে কোনো একটা সিলেক্ট করে নেই, ওটা শেপ হ্যাঁ ফাইলটা এক্সপ্লোর করতে পারি না, এক্সপোর্ট। মানে এক্সপোর্ট করতে পারেন না? ও, না আচ্ছা ভাইয়া, এটা কি আপনি কি স্ক্রিন শেয়ার দিতে পারবেন? না ভাইয়া, ওটা আমার ল্যাপটপে আর আমি আছি আচ্ছা ফোন তাহলে নিয়ে। আমি আমি দেখি আপনি এখানে, আলিফ ভাই ভাইয়া আপনারটা তাহলে রানিং থাকুক, আপনি জিজ্ঞেস করেন আসতেছে কিনা, একটু স্টপ মানে ইয়া দেন, স্ক্রিন স্টপ করেন, আমরা ওইটা দেখতে থাকি, না আসলে জানাবেন, আমরা আছি এখানে। থ্যাংক ইউ ভাই। ওএসএম আমরা সব আনচেক করে দিই, এগুলো আমাদের কিছুই দরকার নাই, সব রিমুভ। সব রিমুভ করলাম। ভাইয়া কি ইয়া সিম্বলাইজ করার পরে পরে বলতেছেন নাকি আগেই? সিম্বলাইজ ছাড়াই সিলেকশন বাই মানে অ্যাট্রিবিউট করছি। এই পয়েন্ট এগুলা থাকার পরে এখন আপনি এক্সপোর্ট করতে যাচ্ছেন? জি জি। সিলেক্ট করার পরে এই যে আপনি দেখেন অ্যাট্রিবিউট টেবিলে যদি আসি আমরা, এই দেখেন অ্যাট্রিবিউট আসছে না? সতেরোতে। এখন আপনি ইচ্ছা করলে এখান থেকে করতে পারেন, আপনি চাচ্ছেন কি সিলেকশন বাই অ্যাট্রিবিউট এখান থেকে? হ্যাঁ, সিলেকশন বাই অ্যাট্রিবিউট করে আমরা ম্যাপের মধ্যে একটা হ্যাঁ, রোড ওকে ওকে। অথবা রেলওয়ে যে কোনো কিছু ধরেন আসলো আমি আমরা এটা থেকে ওইটাতে। হাইওয়েটা নিব, ঠিক আছে? আমরা হচ্ছে বাকিগুলো আনচেক করে দেই, আমরা শুধু এইখানে যে লাইনগুলো আছে এখান থেকে শুধু হাইওয়েটা নিব, ওকে? জি। আমরা সিলেকশনে যাব, সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটে যে আসলাম, আসার পর এখানে হচ্ছে আমার ডাটা কি, যে ডাটা ওএসএম লাইন
যেটা আছে এটা আমি সিলেক্ট করতে হবে। এখানে দেখেন পয়েন্টটা আছে, এই যে পিটি পয়েন্ট, এটা আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে লাইন। আমি লাইনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে লাইনের এখানে যতগুলো ফিচার আছে সবগুলা দেখাচ্ছে, তাই না? জি, এখন হচ্ছে এগুলো আমরা সমস্যা নাই, শুধু এক্সপোর্ট হ্যাঁ করাটাই। লাইনে ক্লিক করব, এই যে হাইওয়েতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আসছে, তাই না? হাইওয়েতে ক্লিক করার পরে এখানে আমরা হচ্ছে ইকুয়াল সাইন দিব, এই যে ইকুয়াল সাইন দিব। দেওয়ার পর হচ্ছে আমরা গেট ইউনিক ভ্যালু দিব। গেট ইউনিক ভ্যালু দেওয়ার পর আসুক সম্ভবত অনেকগুলা, এই যে এখানে দেখেন প্রত্যেকটা লাইনের কিন্তু গেট ইউনিক ভ্যালু আসছে, ঠিক আছে? আমার দরকার জি। হচ্ছে ধরেন রেসিডেন্সিয়ালটা আমি সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, আসলো অ্যাপ্লাই, ঠিক আছে? এই যে রেসিডেন্সিয়াল গুলো আমার এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে, তাই না? এখন জি। আমি যদি চাচ্ছেন শুধু রেসিডেন্সিয়াল না, আমি রেসিডেন্সিয়াল সাথে এখন আমি অন্যগুলাও নিব। রেসিডেন্সিয়াল সিলেক্ট আছে, আমি এখানে পাথ যেগুলো আছে এটাও সিলেক্ট করবো। আমি পথে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ক্রিয়েট নিউ সিলেকশনটা আমরা বাদ দিব। বাদ দিয়ে আমরা দিব কি এড To current. কারেন্ট সিলেকশন, ঠিক আছে? মানে কারেন্ট সিলেকশনের সাথেও এটা আমার এড হবে। পরে আমি অ্যাপ্লাই দিলাম। এই যে দেখেন আগে ছিল শুধু এইগুলো, এখন এখানে আমার পদগুলো আরো বেশি সিলেক্ট হয়েছে। তাহলে আমার সিলেক্ট গুলো কমপ্লিট হয়ে গেছে, তাই না? জি। হ্যাঁ, এখন আমি কি করব, এখানে হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করব, এক্সপোর্ট ডাটা। আমরা যদি এখানে ডাটাতে না যাই, প্র্যাকটিস solve.ssp দিলাম। এখন হচ্ছে আমি বাকিগুলো যদি আনচেক করে দেই, এই যে দেখেন ভাই আমার আগের গুলার কালার দেখেন, আগের গুলা কালার ছিল এই যে সবগুলা রোডের কালার। এই আমি নতুন যেটা সলভ করলাম এটার কালার দিলাম ধরেন ব্ল্যাক। এই যে দেখেন শুধু সিলেক্ট গুলা এক্সপোর্ট হয়ে গেছে, ঠিক আছে না? জি ভাই। আপনার মানে সেম প্রসেসে মেবি করতেছিলেন কিন্তু মানে ঝামেলা হচ্ছিল। এক্ষেত্রে ভাই ঝামেলাগুলো কি হয় আমি বলি, অনেক দিন ধরে কাজ করতেছি তো ফিল্ডে, এই যে ঝামেলাগুলো হয় ধরেন এই যে নেম গুলো আমার দেখেন এখানে কিন্তু আমি শত শত মানে একবার এক এক নেম দিতেছি এক্সপোর্ট করার ক্ষেত্রে, ঠিক আছে? আপনার নেম গুলা কখনোই একটা হতে পারবে না। মানে ধরেন এই যে কাপাসিয়া 5 কাপাসিয়া অন্য নাম দিতে হবে। এবং যদি না হয় আপনি এটার পরে এক্সটেনশনটা অটোমেটিক লিখে দিবেন। সেভ এস টাইপটা সেভ ফাইল সিলেক্ট করে নেবেন। এক্সটেনশনটা এখানে আসার দরকার নেই, ধরেন আমি এটুকু দেওয়ার পরে ডট দিয়ে এসএসপি লিখে দিলাম, ঠিক আছে? লিখে দিবেন। আর যদি এগুলা না হয় আপনি ফোল্ডার চেঞ্জ করবেন, ফোল্ডার চেঞ্জ করে সবচেয়ে ভালো হয় ডেস্কটপে দিবেন, ডেস্কটপে দিয়ে ওকে দিবেন, ঠিক আছে? তাহলে হয়তোবা মানে হয়ে যেতে পারে আর কি এগুলো। তাও যদি না হয় আপনি ল্যাপটপ রিস্টার্ট দিয়ে আবার চেষ্টা করবেন আর কি, এছাড়া আর আসলে ইয়া নেই। আশা করি হয়ে যাবে, আপনি আবার এইভাবে ট্রাই করেন। ভাই আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ জি ভাই বলেন। যে ওইভাবে যে ওএসএম যে ইয়েটা ছিল না, ওএসএম যে ফাইলটা ডাউনলোড করা হয়েছে ওয়েবসাইট থেকে, হুম। ওটা থেকে কনভার্ট কিভাবে করব, পয়েন্টে কিভাবে কনভার্ট করব, লাইনে কিভাবে কনভার্ট হ্যাঁ করব, হ্যাঁ এবং ওএসএম তো একটা ফাইল ডাউনলোড হচ্ছে শুধু, তাই না? ডট ওএসএম জি। একটা ফাইল। এক্ষেত্রে আপনি করবেন হচ্ছে লোড যাবেন, এই যে লোড ওএসএম ফাইল, এই যে বাইয়াকে একটু আগে যেটা দেখাইছে ওইটাই, ওই বাইয়াও কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করছে। লোড ওএসএম ফাইলতে যাবেন, এখানে ওএসএম ফাইলটা সিলেক্ট করবেন। করার পর হচ্ছে যে ওএসএম ফাইলটা যদি আইসা পড়ছে, আমি ভাবছি যে আসবে না, ওই দিনের মতো ঝামেলা করবে। আজকে এখন আবার সব কাজ করতেছে। নেট ভালো থাকলে সব ভালো থাকে, এই অবস্থা। নেট খারাপ থাকলে কিছু ভালো থাকে। ডাউনলোডে যে ওএসএম ফাইলটা কোথায়, এই যে ওএসএম, এটা ওকে ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে এখানে হচ্ছে আউটপুটটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন। তাহলে কিন্তু এই যে একবারে ডাউনলোড করার পর আমরা এখানে যেরকম পয়েন্ট লাইন পলিগন 3টা পাইছি, এরকম 3টা পার্টে আপনি পেয়ে যাবেন। তিনটা এখানে পাবো, ওটাকে ফোল্ডারের মধ্যে পাওয়া যাবে? কারণ ওটা দিয়ে তো পরে কাজ হ্যাঁ হ্যাঁ করতে হবে আপনি অন্য যে কাজ। হ্যাঁ হ্যাঁ এই যে এখানে এই যে টার্গেটেড যেটা দিলাম না, এই যে জি। এই যে এটা টার্গেটেড ফিচার ডাটা সেট, এখানে যে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, অথবা আচ্ছা যদি ভাই, ধন্যবাদ। ওইখানে না পান তাও সমস্যা নাই তো। ধরেন আপনি ওইখানে যে পাচ্ছেন না, ঠিক আছে, আপনি এটাকে এক্সপোর্ট করবেন। আমি যে ফুল রুট যেটা আছে, ঠিক আছে, ফুল রুটটাকে জি। আমি এক্সপোর্ট করব। ধরেন এটাকে আমরা এক্সপোর্ট করে এই ফোল্ডার বাদ দিলাম, আমি অন্য ফোল্ডারে চলে যাব, নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম। ধরেন এর নামে নতুন ফোল্ডার দিলাম, নতুন ফোল্ডারের মধ্যে এখানে এসে আমি সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে তো ওই যে এখন তো আপনার আগেরটা দরকারই নেই, আপনারটা ধরেন আগের লাইনটা আমি রিমুভ দিয়ে দিলাম। এই যে আমার এখানে কিন্তু সব আছে, এই যে আমি যে এক্সপোর্ট আউটপুট টু যেটা আছে এটার মধ্যে কিন্তু সব ডাটা আছে, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনি পাওয়া যেতে পারেন। জি ভাই, ধন্যবাদ। ওকে বুঝতে ভাইয়া। পারছি।
হ্যাঁ ভাইয়া, এই যে একটু আগে যেটা দেখছি ওইটা কি হয়েছে ভাই আপনার, নাকি ইরর আসছে? না রাশেদ, ভাই, ওটা লোড আসছে, আমার লোড হচ্ছে। মানে কি কাজ কমপ্লিট হয়েছে, লোড হচ্ছে হ্যাঁ নাকি হ্যাঁ এখন? হ্যাঁ হ্যাঁ, না না, লোড আসছে, ও আচ্ছা ভাই, চলে তাহলে আপনি আসছে। চেষ্টা করেন বাকি কাজগুলো করার জন্য। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। রাশেদ, হুম। হ্যাঁ শুনতেছি, অন্য বললো। আচ্ছা ওই সিরাজুল ইসলাম ভাইয়ের এটা একটু আচ্ছা বলো। সিরাজুল ইসলাম ভাইয়া কথাটা বলি, আর কারো কোশ্চেন নাই তো না? না, আর যাদের সমস্যা আছে তারা ওই যে পুরাতন ভিডিও গুলো দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। আপনার ভিডিও পুরাটা দেখবেন আশা করি। হ্যাঁ একটা একটার সাথে লিংক রিলেটেড দেওয়া তো। আছে, ইউটিউব লিংক আছে। হ্যাঁ একটা একটার সাথে রিলেটেড তো, ওই জন্য হচ্ছে একটু ঝামেলা হতে পারে। সিরাজুল ভাই, ভাইয়ের ভাই কোয়েশ্চেনটা ছিল জি ভাই। মেবি ওই যে ফিল্ডের বাইরে কি কাজে লাগবে। ভাই আরেকবার যদি ভাই কোয়েশ্চেনটা আবার করেন। একটু রিপিট করেন ভাই। ভাই আমাদের ডিপার্টমেন্টের বাইরে, ডিপার্টমেন্টে তো আমাদের জিএস কোর্স সেকেন্ড ইয়ারে, ফাইনাল ইয়ার অথবা মাস্টার্স আছে। তো এই কোর্স বাদে এই জিএসটা আমরা মানে কোন কোন ক্ষেত্রে কাজে লাগতে পারে আমাদের, বা এই ভাইয়া কোর্স শেষে আমরা এইটা শিখার পর আমরা কোন কোন ক্ষেত্রে এটাকে কাজে লাগাইতে পারবো, মানে ভাইয়া বর্তমান যে আমি, কোর্সটা করতেছি। হ্যাঁ আমি শুধু আপনার সাথে আমার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, ঠিক আছে? আমাদের যে জিএস ডিভিশন আছে, মানে জিও ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টের স্যারের মাধ্যমে আমার হচ্ছে কাজ শেখা শুরু হয়েছে, ঠিক আছে? সাইফুস স্যার আছে, মাহমুদ স্যার, ওই স্যারদের মাধ্যমে হচ্ছে, তারপর মাওয়া ম্যাম, ওনাদের মাধ্যমে আমার কাজ শেখা হয়েছে। কিন্তু ওনাদের মধ্যে একটা প্রবলেম কি ছিল, লেকিংসটা ছিল হচ্ছে যে কোর্স কারিকুলাম, ওইখানে তো হচ্ছে একটা নির্দিষ্ট কারিকুলাম থাকে, এর বাইরে তো থাকে না, তাই না? এর বাইরে যাই আসলে জিএস এর সেক্টরটা কিন্তু বিশাল, অনেক বিশাল, ঠিক আছে? এই আপনি প্রতিনিয়ত নতুন নতুন জিনিস পাবেন, ঠিক আছে? এখন আপনি যদি শুধু কোর্স কন্টেন্ট থেকে শিখতে যান, তাহলে দেখবেন আপনি নির্দিষ্ট কিছু, যেগুলো আপনার কোর্স কন্টেন্টে আছে শুধুমাত্র ওইগুলো শিখতে পারতেছেন এবং পরীক্ষায় নাম্বার পাইতেছেন। কিন্তু শুরু তো করতে হবে ওই জায়গা থেকে, যেমন আমার শুরুটা কিন্তু ওই জায়গা থেকে হয়েছিল। তারপরে যে নিজে নিজে শিখাই ইউটিউবে, এখান থেকে ওইখান থেকে শেখার পরে আমি যখন যে ইন্টার্ন করতে গেছিলাম যে সিজিএস, এবং আলহামদুলিল্লাহ ওইখানে সিজিএস ইন্টার্ন করার সময় মানে শেষ হওয়ার পরে তারা নিজের এই অফার করছে যে এখানে কাজ করার জন্য, শুধুমাত্র এই কাজগুলো জানার জন্য। তার মানে হচ্ছে আপনি জিআইএস এর যে অর্গানাইজেশন গুলো আছে, যে সিইজিআইএস আছে, তারপরে হচ্ছে আর কি আছে যে ফ্লাড ফরকাস্টিং যেটা আছে ওইখানে, তারপর হচ্ছে বাংলাদেশ ওয়াটার মডেল, ইন্টিগ্রেটেড ওয়াটার মডেলিং, আইডব্লিউডি, ইন্টিগ্রেটেড ওয়াটার মডেলিং এ এগুলো জিআইএস নিয়ে কাজ করা হয়। এসব ফিল্ডে আপনি খুব সহজে যেতে পারেন। অথবা রিসার্চ যদি করতে যান, ওইখানে তো আপনার, যে ধরেন আপনি যদি জিও ডিপার্টমেন্টের হন, তো রিসার্চ করতে যান, এখানে তো আপনার একটা জিএস এর অ্যাপ্লিকেশন থাকতে পারে, ঠিক আছে? এটা খুবই একটা কমন জিনিস, ঠিক আছে? আপনি যে কোনো জিএসটা নিয়ে কাজ করতে চান, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে চান, এখানে জিএস এর অ্যাপ্লাই দেখতে পারেন। এগুলো কিন্তু আপনার শুধুমাত্র কোর্স কারিকুলাম দিয়ে কিন্তু আর হবে না, ঠিক না? এগুলো হচ্ছে আপনার আরো বাহিরের জিনিসগুলো শিখতে হবে। তারপর এগুলো হচ্ছে আপনি যে জবের ক্ষেত্রে আপনি পাইতেছেন। তারপর হচ্ছে আপনার সিভিটাতে আপনার যখন ইয়া থাকবে আর কি কি বলে, আপনার যখন একটা স্কিল থাকবে যে আপনি আরজিএস এর সবগুলা পারেন, কিউজিএস এর সফটওয়্যারটা সম্পর্কে জানেন, তাহলে যেগুলা প্রাইভেট অর্গানাইজেশন গুলো আছে, এনজিও টাইপ আছে, ওই ক্ষেত্রে আপনি অবশ্যই প্রাধান্য পাবেন, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? এবং আমরা যদি বাইরে মাস্টার্স করতে যাই, যেটা স্যাররা বলে, স্যাররা অনেকটা আছে এখানে, সিনিয়র বাইরে আছে, যারা মাস্টার্স করতে যায় তারা অবশ্যই জানে যে মাস্টার্স করতে গেলে, পিএইচডি হতে গেলে এখানে ওই ফিল্ড গুলা দরকার পড়ে আর কি, ঠিক আছে? আরেকটা জিনিস হলো, ধরেন আপনার জিএস ফিল্ড ছাড়াও আপনি অন্য কোনো ফিল্ডে নিয়ে কাজ করতেছেন, কিন্তু ওই ক্ষেত্রে আপনার জিএস এর একটা ম্যাপ দরকার পড়তে পারে। অথবা দেখা গেছে একই কাজ আপনি একটা জিএস সহ অ্যাপ্লাই করলেন, আরেকজন হচ্ছে জিএস ছাড়া করলো, শুধুমাত্র ধরেন আমি একটা এরিয়ার ফিল্ড সার্ভে করলাম, ফিল্ড সার্ভে করার পরে ওই ভাই হচ্ছে ফিল্ড সার্ভে করলো, ফিল্ড সার্ভে করার পর ডাটা অ্যানালাইসিস করলো, ডাটা অ্যানালাইসিস করে এক্সেল এ গ্রাফ করলো, গ্রাফ করে ওনার পেপারে শো করলো। আপনি কি করলেন, গ্রাফও করলেন, সাথে হচ্ছে ম্যাপের মাধ্যমেও দেখাই দিলেন, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? এক্ষেত্রে হচ্ছে আপনারটা অবশ্যই তার চাইতে বেশি প্রাধান্য পাবে, ঠিক না? মানে এইসব ক্ষেত্রে আমরা, মানে আমার লাইফটা এখন এরকম হয়েছে, আমি যাই করতে চাই দেখি যে এটার মধ্যে জিআইএস আছে, এটার মধ্যে জিআইএস আছে, এটার মধ্যে জিআইএস আছে, এরকম আপনি যত বেশি অ্যাপ্লাই জানবেন, দেখবেন সব ক্ষেত্রে জিএস আপনি বের করতে পারতেছেন, মানে সবকিছুর সাথে রিলেটেড করতে পারতেছেন যখন কাজ করবেন। ভাই আপনি এখন মানে আর কি কোথায় কর্মরত আছেন যদি বলেন? ভাইয়া আপাতত আমি সিজিএস এ ছিলাম প্রায় 1 বছরের মতো, তারপর হচ্ছে এখন আপাতত আমি কোনোটার মধ্যেই কর্মরত নাই, ঠিক আছে? ভাই ও হচ্ছে ওর কথা বলি, ও হচ্ছে নিজস্ব ফান্ড তৈরি করছে, জিএস ফান্ড। ওরা হচ্ছে প্রজেক্ট ডিল করে, আর ওটার ফান্ড কয়েকদিনের মধ্যেই ওরা হচ্ছে আত্মপ্রকাশ করবে, ওদের ওয়েবসাইটের কাজও কমপ্লিট। আপাতত ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করে তারপর বিভিন্ন প্রজেক্টে কাজ করতেছে।
আর হ্যাঁ, এগুলা তো সিটিএস এ ছিল টুকটাক এগুলা তো ওখান থেকে ছেড়ে চলতেছে, দিছে। কিন্তু হচ্ছে বলার মতো আর কি প্রফেশন বলতে যে আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, ঠিক না না আছে, এরকম কিছু নাই। আপাতত এরকম কিছুতে নাই, ঠিক আছে। এগুলো হয়তো বা পরবর্তীতে যদি কোনো জায়গায় ঢুকে আর কি চেষ্টা করি তখন যাব, ইচ্ছা জি নেই, জি আপাতত নিজের ফার্মটাই ডেভেলপ করার চেষ্টা করতেছি। থ্যাংক ইউ ভাই। ভাই, আপনি ভাই কোন ভার্সিটি থেকে? ভাই আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, ও আচ্ছা, ডিজাস্টার থ্যাংক ম্যানেজমেন্ট। ইউ ভাইয়া, ভালো লাগলো ভাইয়া। ভাই আপনি আমি কততম ব্যাচ বেগম রোকেয়ার সেশন? ভাই আমি ভার্সিটি সেশন 16-17 ভাই। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, আর কারো কোশ্চেন না থাকলে অন্য শেষ করি নাকি? আর কোনো কোয়েশ্চেন না থাকলে শেষ করতে পারি। স্যার মনে হয় আছে, আফজাল স্যারের কি কোনো সাজেশন আছে কিনা? স্যার একমাত্র আপনি আছেন। আমার সাজেশন না, তোমাদের সেশন তো মনে হয় যে আর 1 মিনিট আসছে, যেটা পদ যেটা বললো ঠিক আছে। আহ, তবে ঠিক আছে এখন আহ, এই যে একটা সাজেশন আসছিল যে রিভিউর বিষয়টা, আমি জানি না এটা কেটে যাবে কিনা। যে 1 মিনিট আছে রিভিউর বিষয়, এটা এভাবে আমি অনেক জায়গাতে অনলাইন প্ল্যাটফর্মে যেটা দেখে আসছি, যে মনে করো আজকে যে বিষয়টা হলো, আমাদের যে পার্টিসিপেন্ট যারা আছে এদের ভিতর থেকে ভলান্টারি ভাবে আজকের কাজটা আগামী ক্লাসে 2 জন 5 মিনিট বা প্রথম 10 মিনিটের ভিতরে রিক্যাপ করলো, ঠিক আছে। এই ক্ষেত্রে হয় কি, মানে আমাদের একটা ওই যে সত্যজিৎ কুণ্ড উনি যেটা বলতেছিলেন ওই রকম, তাহলে একটা ধারাবাহিকতা থাকে, বুঝছো? বা এইভাবে করা যায়, যে একটা ফলো আপ হইলো, বা আমাদের পার্টিসিপেন্টরাও একটু নিজেরা একটু একটু অ্যাক্টিভিটির ভিতরে থাকলো। আরেকটা হলো যে তোমরা যদি এখন এটা বেশি হয়ে যায় কিনা, যেটা রাশেদ যেটা বলতেছিল যে যে আসলে মাস শেষে বা আমাদের প্রোগ্রাম শেষে সবাই তো একটা সার্টিফিকেট পেয়েই যাবে, এই জন্য যদি তারা আসলে অনেকটা গাছ ছাড়া দিয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমরা ছোট, রাশেদ ভালো বলতে পারবে, তোমাদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে এটার আলোকে ছোট একটা প্রজেক্ট দিতে পারো, যে এমন প্রজেক্টটার ডিজাইনটা এমন হবে যে কিছু না, দাঁড়াও বাবা, কিছু না কিছু কাজ যদি না করে সে, বা অ্যাটলিস্ট কিছু না কিছু প্র্যাকটিস না করে, তাহলে সে ওই প্রজেক্টটা করতে পারবে না। প্রজেক্টটা যদি না করতে পারে তখন সে কিন্তু যে সার্টিফিকেটটা অ্যাভেল করতে পারবে না। এই ধরনের ক্ষেত্রে ওনাদেরকে, ছাত্রদেরকে এনগেজ রাখার সুযোগ থাকে। আমি জানি না এটা কতটা ফিজিবল হবে তোমাদের জন্য, তোমাদের যে বর্তমান ম্যান পাওয়ার বা তোমাদের যে যা সবকিছু আছে এটার উপর, বা স্যার রাশেদের যে আমরা ওই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব আমরা স্যার নিজেরাও। এটা হচ্ছে, স্যার এটা আমার মনে হয় আমি তো একজন হিসেবে আছি, আমার মনে হয় এটা থাকলে ভালো হয় আর কি। আর হচ্ছে এটা তো স্যার মানে আপনারাই ডিসিশন নেবেন, ক্লাবের পক্ষ থেকে যে ডিসিশন দেওয়া হয় ওইটাই করবো, ওইভাবেই যাবো। আচ্ছা ওই রাশেদ ওই বিষয়টা আমরা ওই যে আমরা পার্সোনালি আলোচনা করব আমাদের হ্যাঁ, ইয়েতে। স্যারদের সাথে আলোচনা করে আর তারপর। রিভিউর বিষয়টা রাশেদ এটা কি সম্ভব হবে কি না? হ্যাঁ 10 এটা মিনিট সম্ভব, তাহলে তাহলে ওই তো যে 7:50 কি বলো? হ্যাঁ হ্যাঁ তাহলে এটা সম্ভব, 7:50 তৈরি করলি, 7:50 আমিও ঢুকবো সাথে। এখন তখন এই যে আচ্ছা স্যাররা তাহলে পরের ক্লাস থেকে ওই 10 মিনিট আমরা রিভিউ থাকবো, 7:50 থেকে ক্লাস শুরু হবে। 10 হ্যাঁ মিনিট আগের রিভিউ ক্লাসটা যে রিভিউ। ইচ্ছা থাকতে পারবে, না হলে না থাকবে, কম্পালসারি না। হুম জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ভালো কাজ তোমরা ঠিক করে দেবা, ওরা ওনাদের কাজ দেখাবে, তাহলে এটা ভালো হবে, রিক্যাপ হবে পুরোনো সেশনের। পার্টিসিপেন্টটা মানে কাজ করবে, এবং একজনে ভালো কাজ করলে বাকিরা অনুপ্রাণিত হবে, ও উনি আজকে দেখালো কালকে আমি দেখাই, এরকম, বুঝছো? এটা একটা স্যার একটা থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ঠিক আছে, আমি লিঙ্ক। রাশেদ তাইলে আমি হচ্ছে ভিডিওটা অংশটা পাঠিয়ে দেবো ইয়েতে। আচ্ছা, আর হচ্ছে আমি একটা বললি, এখানে তো অবশ্য নাইও, যেহেতু আমাদের আগামীকালকে আছে পরবর্তীতে মানে এক্সারসাইজ 4, এক্ষেত্রে হয়তো বা আমি আহ, সকালবেলা হচ্ছে আপলোড করতে একটু কষ্ট হবে আর কি। এক্ষেত্রে আমি চেষ্টা করবো দুপুরের দিকে অথবা ক্লাস শুরু হওয়ার আগে আপলোড করতে, এটা রেডি করতে একটু টাইম লাগতে পারে আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, শেষ রাশেদ করি তাহলে। স্যার যেটা বললো, যেটা প্রজেক্ট এরকম যদি করা যায় তো দেখিস, যে একটা হ্যাঁ প্রজেক্টের অবশ্যই, মধ্যে এটা তোরা মোটামুটি সব হ্যাঁ যেভাবে ডিসিশন দিবে ওইভাবে আমি করবো, আমার সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় যে ভালো হবে, কারণ এই যে তাইলে সবার একটু মনোযোগ থাকবে আশা করি। আজকে আচ্ছা দেখছি যে ফুয়াদ, বেশ এটা কম আমরা ছিল। আলোচনা করে জানাই দিব, স্যারের সাথেও আলোচনা করবো না আমরা। হ্যাঁ এটা তোমরা তোমার পার্সোনাল আলোচনা করো, মানে পাবলিক প্ল্যাটফর্মে আলোচনার দরকার নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তাহলে